আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়ে আমাদের অজস্র নিয়ামত রহমত দান করেছেন। ওই শব্দ আসে, এটা একটু বলবো। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দিনের কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসলে লাইভে কথা আলোচনা না করলে আসলে আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থেকে যাবে। দু একটা পোস্ট দেখে জানি অনেকে বিরক্ত লাগে, আমিও বুঝি। এটা ভিতরে মনটুকু আছে যে আপনাদেরকে কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি কেন। হয়তো অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগছে না। কিছু বিষয় আপনাদের কাছে, কিছু কথা যদিও অপ্রিয় সত্য কথা, কিন্তু এত হক কথা আসলে কেউ বলতে চায় না, নিতে চায় না। তবে কিছু ভুল আমারও আছে, কিছু কথার ভুল হয়, তারপর আমি সংশোধনে যাই, এটাই বিষয়। তো আমি আজকে যে আলোচনার যে বিষয়টা আমি ডিসক্রিপশনে লিখেছি, যদি আপনি প্রকৃত দিন বুঝতে পারেন, মানতে পারেন, তাহলে আমাকে বুঝবেন, আমাকে ভালোবাসবেন। এই কথাটুকুর ভিত্তিতেই বিষয়টা কেন্দ্র করে আমি আলোচনা করব। যদি আপনারা সুন্দর একটা মন দিয়ে কিছু সময়ের জন্য, যারা আমাকে ঘৃণা করেন বা একটু অন্য চোখে দেখছেন, ভালো লাগছে না, তাদের অনুরোধ করছি যে লাইভটা একটু সময় দিবেন, এই কথাগুলো শুনবেন, তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। আমি প্রথম থেকে একটা কথা সবসময় বলে আসছি যে আমি নিজেকে কখনো জ্ঞানী মনে করিনি, এখনো মনে করি না, কখনো নিজেকে আলেম মনে করিনি, এখনো মনে করি না। আমি আপনাকে জ্ঞানের বিষয়ে প্রতিযোগিতা, এখানে পরীক্ষা দিতে আসিনি যে আমার কতটুকু জ্ঞান আছে, আপনার কতটুকু জ্ঞান আছে। যেরকম অনেকের কিছু কমেন্ট দেখি, আপনি অনেক কথা বলেন, ভাবতেছেন আপনার কাছে কিছু ফিতনা মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা পজিটিভ মনে হয়। তো আসলে এই দ্বন্দ্ব কেন আমাদের ভিতরে, এই যে একটা বিরোধিতা, আজ ইসলামের যে একটা ক্ষতিকারক দিক, কিন্তু এটা আমি মনে করি যে আমরা এক নই, আমাদের ভিতরে একটা দ্বিমত রয়েছে। আমাদের দাড়ি টুপি যদিও এক, কিন্তু আমাদের ইসলামের ক্ষেত্রে আমাদের কিছু দ্বিমত রয়েছে, যে কারণ হচ্ছে আমরা প্রকৃত ইসলামকে বুঝতে পারি না এখনো। কেউ মনে করছি প্রকৃত ইসলাম বোঝার জন্য মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, কেউ বুঝতেছি প্রকৃত দিন বুঝতে গেলে আমাকে আজহারি হতে হবে, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, এমনটাই। কিন্তু না, আপনাকে প্রকৃত মুসলিম হতে হলে আপনাকে ঈমান তাওহীদ বুঝতে হবে, আপনাকে আকীদা মানহাজ বুঝতে হবে। এই সমাজে আমরা সকলে কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবো না, সকলে মাদানী হতে পারবো না, সকলে মাদ্রাসায় পড়াশোনা করতে পারে। মাদ্রাসায় কজন পড়াশোনা করে? কিন্তু অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ। আমার যারা জেনারেল ভাইরা আছেন, আপনাদের কিন্তু অনুপ্রেরণা হিসেবে আমি আপনাদের দিনী ভাই আছি, যে মাদ্রাসায় পড়াশোনা না করেও আজ আকীদা মানহাজ তাওহীদ ইত্যাদি দিনের বিষয়গুলো আজ আপনাদেরকে সেই বিষয়গুলো মেসেজ দিচ্ছি, জানাচ্ছি। আমি কোনো দলের কথা বলতে আসিনি যে আমি একটা দলে যুক্ত হয়েছি, সেই দলের প্রমোটার হয়ে আমি সেটা প্রমোট করবো, এমনটা না। আমি আপনাকে প্রকৃত ইসলামকে জানানোর জন্য, বোঝার জন্য, আমি যেটা জেনেছি, বুঝেছি, সেটাই প্রকাশ করতে এসেছি। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে হক কথা বললে অনেকের ভালো লাগে না, অনেকে নিতে চান না, অনেকের কাছে খারাপ লাগে। আমি আপনাকে কেন মিথ্যা কথা বলে মন জয় করব? আমি আপনাকে কেন ভ্রান্ত কথা বলে মন জয় করব? অনেকের কাছে কিছু বিষয় খুব সস্তা মনে হয়, কিন্তু আমার কাছে এটা খুব দামি মনে হয়। আপনারা অনেকে আছেন যেটা বলেন, অনেক কিছু কমেন্ট দেখে বুঝি, তো আমিও কিছু কথা বলি একটু কষ্টে বলে। যেমন একটা কথা কিছুক্ষণ আগে একটা কমেন্টে, সালাফির একটা কমেন্টে বলেছিলাম যে হাসি দিল মুনাফিক। আসলে কথাটা আমি কষ্টে বলেছি যে যেখানে সালাফি আকীদা সম্পর্কে, সালাফি আকীদা কাকে বলে, এমন একটা পোস্ট করলো যে হাসি দিল, সে কিন্তু দাড়ি টুপিওয়ালা একজন ব্যক্তি। আরো ব্যক্তি যারা হাসছে, তাদের কারণ কি? যে তারা এই সালাফি আকীদা কি না বুঝে হাসলো, নাকি তারা মজা করে হাসলো, এটাকে সস্তা মনে করছে। এই জন্য এটা নিতে পারিনি মুসলিম হিসেবে, এটা এই জন্য ক্ষমা চাচ্ছি। আমি একটা মুনাফিক বলেছি, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।
এটা আমি আসলে আবেগেই কষ্টে কথাটা বলেছি, কারণ একজন মুসলিম হিসেবে আমার নবীর সুন্নাহ আদর্শকে যদি কেউ কটূক্তি করে, মজা করে, আমি নিতে পারি না ভাই কখনো। কারণ আমরা এমনভাবে জীবনে গড়েছি, ইসলামের পথে এসেছি, এটা অনেক কঠিন একটা জার্নি ছিল। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক হিংসা প্রতিহিংসা, মানুষের অনেক কিছু। কারণ যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে শুনতে হয় না যে আপনি কি মুফতি নাকি মৌলানা, আপনি কিসের ফতোয়া দেন, এসব তো শুনতে হয় না। যারা যারা আলেম হয়েছে বিভিন্ন পড়াশোনা করে, তো আমাদের মতো সস্তা এক কথা আলেম যারা যারা মনে করেন, তা আমাদের কিন্তু অনেক খোঁটা শুনতে হয়। মানুষ অনেক মূর্খ, যাই কিছু বলে, সেটা আসলে কষ্ট হলেও মেনে নিতে হয়। তা আমি এটাই বলবো যে আপনারা যদি দিন বোঝেন তাহলে আসলে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমি দুটা পোস্ট করে কিন্তু লাইভে এসেছি। তার মধ্যে একটা পোস্ট করেছি যে আপনাকে প্রকৃত হানাফি হতে হলে আপনাকে অবশ্যই সালাফি আকীদা গ্রহণ করতে হবে। এইটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সালাফি আকীদার বিষয়টা শুনে অনেকের ভালো লাগছে না আজকে কেন। আমি প্রথম পোস্টটা করেছিলাম মসজিদের ভাঙার বিষয়ে, যে একটা পোস্ট দেখেছিলাম যে মাজারের কুমিল্লা কোথায় যেন মাজারের ভাঙার জন্য ২,৫০০ মামলা হয়েছে। আমার এই পোস্টটা যখন আমার চোখে পড়লো তখন আমি এই পোস্টটা করেছিলাম, যেখানে মাজার ভাঙার শিরকের একটা আস্তানা ভাঙার জন্য ২,৫০০ মানুষের নামে মামলা হয়, সেখানে মসজিদ ভাঙার জন্য কোনো পদক্ষেপ নেই। কারণ এই সমাজে অজস্র মানুষ আছে যারা, আমি হানাফি বলেছি এই জন্য যে তারা কিন্তু সালাফি মসজিদের প্রতি একটা ঘৃণা পোষণ করে, একটা দ্বিমত পোষণ করে, যারা কিন্তু খুশি যে মসজিদ ভেঙে ফেলেছে ওদেরকে, ওরা এমন কিছু মনে করে। এই জন্য আমি একটু হক কথা বলেছি, এই জন্য সালাফি শব্দগুলো বেশ কিছু পোস্ট করেছি। এটা হয়ে যায়, এটা বোঝানোর জন্য হয়ে যায় যে আপনাকে অবশ্য, আমি এটা আর একটা পোস্ট করেছি যে আপনি আল্লাহর কসম যে আপনি হানাফি মাযহাব অনুসরণ করে বলে, আমি যদি সবাই আমাদের সালাফিরা আপনার ঘৃণাও করে, আমি করি না। কারণ আমি আসলে নামাজই পড়ি হানাফি মসজিদে, স্বাভাবিকভাবে সেখানের সবকিছু বুঝি, কিন্তু কোনো কঠোরতা নেই। আমি আমার বছরের পর বছর কিন্তু নামাজই পড়ি হানাফি মসজিদে, বিভিন্ন মসজিদ নামাজ পড়ি, যেখানে রাত সেখানে কায়ত। আমরা তো আসলে চাকরি করি, নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, মসজিদ কোথায় আছে সেখানে চলে যাই। কে শিরিক করে কে বিদআত করে এত কিছু জানি না। তো আমি এতটুকু বলেছি যে আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, আমি আপনাকে কখনো বিন্দুমাত্র ঘৃণা করি না, এটা আমার ভিতরে নেই। আপনি যদি মনে করে থাকেন যে হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি যে বিদআত যে করেন, শিরিকে যে লিপ্ত আছেন, আমি আপনাকে অপছন্দ করি ভাই। আমি ওই বিদআত শিরিক সম্পর্কে আপনাকে জানাচ্ছি যে এটা করা যাবে না। এখন আপনাকে আমি বিদআত শিরিক সম্পর্কে জানাচ্ছি বলেই যে আপনি সেটা থেকে দূরে সরে যাবেন এমনটা কিন্তু না। আমি আপনাকে শুধু জানাচ্ছি, এটার ভয়াবহতা সম্পর্কে জানাচ্ছি। আর সালাফি আকীদা মানহাজ সম্পর্কে যাদের জ্ঞান নেই, যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি, এখনো বোঝেন না, তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা বোঝানোর জন্য। যে একজন লিখেছে আমি কোনো আকীদা মকিদা বুঝি না, সালাফি বুঝি না, আমি মুসলিম। এমন একটা কথা, একটা কমেন্ট দেখেছি। দেখেন, এই যে একজন ব্যক্তি একটা কমেন্ট করেছে, আপনারা এই কথার পক্ষে না বিপক্ষে? আসলে সেই ব্যক্তি কিন্তু আবেগী মুসলমান। তার বাড়ি কিন্তু সিলেট দেখলাম। এরা কিন্তু অধিকাংশ দেখবেন মাজারের প্রতি তাদের কিন্তু আকৃষ্ট থাকতে পারে, পীরের প্রতি আকৃষ্ট থাকবে, বিভিন্ন রকম মাইজ ভান্ডার বিভিন্ন রকম থাকে, তারা আবেগ দিয়ে ইসলামকে মনে করে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে যার আকীদা বিশুদ্ধ নয় সে কখনো মুসলিম হতে পারবে না পরিপূর্ণভাবে। আপনাকে অবশ্যই আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আকীদা যে বিশ্বাস, মানহাজ, যে আপনি কোন আকীদা গ্রহণ করেছেন। আমরা যেরকম শিরিক করছি না, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা মানছি না, ঠিক আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করেছেন, তিনি যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, যে পদ্ধতিতে যে কোয়ালিটিতে করেছেন, তিনি যেটাকে গ্রহণ করেছেন, যেটা বর্জন করেছেন, সাহাবা আজমাইন তারা সেটাই গ্রহণ করেছেন, সেটাই বর্জন করেছেন। ওই যে লালন করেছেন সে সালাফি সালেহিনদের যে আকীদা, তারা সালাফি সালেহিনরা তারা কিন্তু ওইটাকেই গ্রহণ করেছিলেন। তার ওই আকীদায় ধারাবাহিকতা যারা চারজন ইমাম ছিলেন তারাও সে আকীদাকে পোষণ করেছেন, এবং পরবর্তী জামানায় দ্বিখণ্ডিত হয়েছে, ভাগ ভাগ হয়ে গিয়েছে। এই পরবর্তীতে যারা সালাফি, দেখেন আমি একটা কথা বলেছি যে মুসলমান হিন্দু থেকে মুসলিম হওয়া যতটা কঠিন, একজন, আমি কথাটা হানাফি বলতে চেয়েছিলাম কিন্তু অনেকে অন্যদিকে নিবেন বলে কথাটা আমি ঘুরিয়ে নিয়েছি। ঠিক, একজন হানাফি থেকে সালাফি হওয়াটা কিন্তু কঠিন। এই সমাজে কোনো একজন সালাফি মানহাজের লোক বলতে পারবে না যে সালাফি থেকে হানাফি মাযহাব গ্রহণ করেছে। আমাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনারা যদি লাইভে কেউ থাকেন, যে সালাফি আকীদা গ্রহণ করে কেউ হানাফি মাযহাব গ্রহণ করেছে এমন একটা ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন না। কিন্তু অজস্র দিনী ভাই আছে, আমার পুলিশ ডিপার্টমেন্টও দেখেছি, একসময় হাত নিচে বাঁধতো, রফলে দান করতো না, এখন তারা হাত উপরে বাঁধে, রফলে দান করে। আমি দেখে বলি ভাই এটা কিভাবে, আপনাকে কে দলে নিয়ে আসছে? কেউ জোর করে নিয়ে আসছে?
বলে কি, না ভাই আমরা পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ আপনি যেরকম পড়াশোনা করেছেন আমরা একটু একটু পড়াশোনা করে এটাকে গ্রহণ করেছি। এটাই সালাফি আকীদা। তারা বুঝতে পেরেছে, যখনই কোরআন হাদিস বুঝেছে তখন সে সহি আকীদা গ্রহণ করেছে। তা আমাদের সমাজে অনেকে সহি আকীদা বোঝে না, যে আমার বাপ দাদার আমল থেকে হানাফি মাযহাব গ্রহণ করেছি, করবই, এটাই আমাদের একমত পথ। আসলে আপনাদের বুঝতে হবে যে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা কে ছিলেন? ইমাম আবু হানিফা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। প্রিয় ভাই, আপনাকে জানতে হবে তারা অনেক পরের জামানায় তারা এসেছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, তারা চারজন ইমাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুন্নাহকে তারা আঁকড়ে ধরেছেন, তারা সেটাকে প্রচার করেছেন, তারা হাদিস সংরক্ষণ, তারা যে হাদিসগুলো আমরা পেয়েছি সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, এই হাদিসগুলোর ভিতরে হাদিসের সুন্নাহ আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতে পেরেছি যে আমরা কিভাবে দাড়ি রাখবো, কিভাবে রাখবো, কোনটা সুন্নাহ, কিভাবে আমাদের আমলগুলো করব, কিভাবে সালাত আদায় করব, শুদ্ধ বিশুদ্ধ, কোনটা বিদআত। বিদআত বলতে বুঝেছি কখন, যখন আমরা এই আমলটা হাদিস গ্রন্থে সহি হাদিস দ্বারা আমরা প্রমাণিত আমরা পাইনি, তখন এটা আমরা বিদআত বুঝেছি যে এই আমলটা তো কোনো হাদিস গ্রন্থে নেই, তার মানে এটা তৈরি করেছে মানুষ, এটা মানুষের সৃষ্টি, এটাকে আমরা বিদআত হিসেবে গ্রহণ করেছি। তো এটাই জন্য প্রচার করতে যেয়ে কিন্তু এই সমাজে আজ এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যারা বলবেন যে ভাই চুপচাপ করে থাকলে ভালো হয়, হ্যাঁ আমরাও জানি যে আমরা যদি সমাজে অপরাধীকে যদি প্রশ্রয় দিই তাহলে অপরাধীর কাছে ভালো হওয়া যায়, এটা হচ্ছে আলাদা বিষয়। যে মদের ব্যবসা করছে সে করেই যাচ্ছে, দেখেন তাকে বুঝিয়ে তাকে আনা যাচ্ছে না। কিন্তু দিন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দিন বুঝবে সে মদের ব্যবসা ছাড়বে, হারাম ব্যবসা ত্যাগ করবে। যে দিন বুঝবে সে সুদ ঘুষ ত্যাগ করবে। যে দিন বুঝবে সে চুরি ডাকাতি বাদ দিবে। যে দিন বুঝবে সে ধর্ষণ বাদ দিবে। যে দিন বুঝবে সে শিরিক বিদআত বাদ দিবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যতই বলেন আমি মাহফিল গিয়ে ওয়াজ শুনি, যতই খুতবা, আপনার জীবনে মূল ভিত্তিগুলো বুঝতে হবে। ইসলামের নিয়ম নীতিগুলো, একটা পথ, সঠিক পথ, ওই পথের বাইরে যাওয়া যাবে না। একটা গন্ডি আছে, তার বাহিরে ওভারটেক করা যাবে না। একটা প্রাচীর আছে, ওই প্রাচীরকে আপনি ওভারটেক করে ওদিক যেতে পারেন না। যে ওই প্রাচীরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন, যেটা দিয়েছেন, ওটাই আমরা গ্রহণ করব, তার বাহিরে যাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমার অনেকেই জানি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 14-15 কোটি হানাফি মাযহাব অনুসরণ করেন। হানাফি মাযহাব অনুসরণ করার মাঝে দিন দিন অনেক সালাফি আকীদা অনেকে গ্রহণ করছে, সংখ্যা কমই হবে, কারণ এটা বেশি হলে এটা ইসলাম, এটা পূর্বপুরুষ থেকে বলা, সে জামানা থেকে বলা আছে যে মানুষ ভুল পথেই বেশি থাকবে, সঠিক পথে খুব কম মানুষই আসবে। প্রশ্ন হতে পারে, ভাই আমি কি হানাফি, একজন প্রশ্ন করেছে যে সালাফি ছাড়া হানাফি মাযহাবে যারা আছি তারা কি আমরা জাহান্নামে যাব? এটা প্রশ্ন কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখেছিলাম। আচ্ছা, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এমন কথা বলার সুযোগ পৃথিবীর জমিনে নেই। হানাফি মাযহাব অনুসরণ করেছেন বলে আপনি জাহান্নামে যাবেন, এমন কথা যে বলে থাকে, সে সম্পূর্ণ ভ্রান্ত কথা বলেছে, মূর্খ, সে সম্পূর্ণ আপনাকে একটা ভিত্তিহীন কথা বলেছে। হানাফি মাযহাব গ্রহণ করা দোষের কিছু না, কিন্তু সেই মাযহাবের ভিতরে আপনি বিদআত গ্রহণ করার কোনো সুযোগ নেই। আপনারা যারা আছেন, যারা জ্ঞানী শিক্ষিত, আমি সবসময় আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলি, কিন্তু কিছু কমেন্টের কারণে আমি হয়তো কিছু ক্ষেত্রে একটু অন্যভাবে মন্তব্য করি কিছু ব্যক্তিকে, কারণ স্বাভাবিক যারা মনে আঘাত করে, কষ্ট দিয়ে কথা বলে, মেনে নিই, তারপরে কিছু ক্ষেত্রে একটু উত্তেজিত হয়ে যায়। যে আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন বলে আপনি সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার করতে পারেন না, আপনি সহিহ মুসলিমের হাদিসকে অস্বীকার করার সুযোগ আপনার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহকে আপনি অস্বীকার করতে পারেন না। আপনি যেটা ইখতিলাফ রয়েছে, যেটার মত পার্থক্য রয়েছে, যেরকম রফুল ইয়াদাইনের বিষয় রয়েছে, যেখানে আমরা দেখেছি অধিকাংশ হাদিস, 400 অধিক সহিহ হাদিস আসছে রফুল ইয়াদান করার বিষয়ে, বিশেষত সাহাবা থেকে বর্ণিত। সহিহ বুখারী, সহিহ মুসলিম, এত হাদিস এসেছে, তার ভিতরে 2টা হাদিস আমরা দেখেছি, সেটা সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজিতে এসেছে হাদিস 2টা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমের পর রুকুতে যখন গিয়েছেন, মানে তিনি একবারই হাত উত্তোলন করেছেন আর করেননি। তার মানে এই হাদিস যখন এখানে সহিহ সনদ রয়েছে, সেক্ষেত্রে বলার সুযোগ নেই যে রফুল ইয়াদান ছাড়া নামাজ হবে না। নামাজ আপনি যেহেতু একাধিক হাদিস, সেখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে এই হাদিসটার বিষয়ে সন্দেহ আছে। কারণ দেখেন, এত হাদিস, সহিহ হাদিস, তার মধ্যে 2টা হাদিস সহিহ আসলো, না করার পক্ষে কেন? এখানে কিছু ঘটনা থাকতে পারে, যাক আল্লাহ ভালো জানেন। তবে যারা হানাফি মাযহাব থেকে যারা রফুল ইয়াদান করেন না,
এই বিষয়ে আমাদের কখনো কোনো ঠেলা কোনো কোনো এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি যে আপনি রফল ইদান করেননি বলে আপনার সালাত হচ্ছে না। আজ পর্যন্ত আমি আমার মুখ জবান থেকে ভুল করে কথাটা বলিনি। কিন্তু যারা অন্যভাবে নিয়ে বলেন যেটা মানসুখ হয়ে গিয়েছে, কি বলে এই রফল ইদান করা একসময় বগলে মূর্তি থাকার বিষয়, বা এটা এখন একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে এটা বাদ দিয়েছেন, এই ধরনের কথা যারা ভ্রান্ত মিথ্যা কথা যে সমস্ত আলেমরা বলে হানাফি মাযহাবের ভিতর যারা অনুসারী তাদেরকে যারা বলেছে, তারা বিশ্বাস করেছে এই সমস্ত লোক কিয়ামতের মাঠে শাস্তির আয়ত্তে আসবে। কারণ মানসুখ যেটা বাতিল হয়ে যাবে তারও একটা হাদিস থাকতে হবে। প্রিয় ভাইরা আমার কথা কি আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে মাঝে মাঝে দেখে একটু সমস্যা হচ্ছে। যে হাদিসটা বাতিল হবে, মনে করেন যে রফল ইদান করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই কথাটা যদি পরবর্তী একটা হাদিস আসে তাতে গ্রহণযোগ্য ছিল যে জীবনে এত আমল করা সত্ত্বেও তিনি একদিন বাদ দিয়েছিলেন, তা মন গড়া কথা বলে লাভ নেই। তা সেক্ষেত্রে রফল ইদান আপনি করেন না করেন, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে যারা করছে তাদের দেখে আপনি হাসি ঠাট্টা টিটকারি মজা করতে পারবেন না। এটা হচ্ছে মূল মেসেজ। বিষয়গুলো আপনাদেরকে একটু ভাঙিয়ে দিই, কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে। যে মসজিদগুলো আলাদা হয়েছিল একটা কারণেই, কিন্তু কারণ এখন মানুষের কঠোরতা কমেছে। অনেক দেশে এখনো অনেকে দূর দূরান্তে যেখানে সালাফিদের সংখ্যা বা মসজিদ কম নেই, সেখানে কিন্তু এখনো কিন্তু সমস্যা আছে। অনেকে মেসেজ করে আমাদের কাছে বলে, ভাই খুব বিপদে আছে। এই খুলনা এলাকায় সমস্ত ঝামেলা হয় না? আমরা তো নামাজ পড়ে, অনেকে রফল ইদান করে, অনেকে আজরে আমিন বলে, অনেকে আমিন বলে, অনেকে বলছে না, কেউ পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়ে, কেউ ফাঁকা দাঁড়ায়, এখানে কোনো বিষয় না। কিন্তু যার যার চিন্তা আকিদা, এক একজন এক এক রকম বিশ্বাস। দিন কেউ বুঝেছে, কেউ বোঝেনি, কেউ শুনেছে, কেউ শুনে গ্রহণ করেছে, কেউ দেখে অনুসরণ, কেউ শিক্ষা অর্জন করে বুঝে সঠিকটা গ্রহণ করেছে। এটাই বিষয়। দেখেন এই রফল ইদান বিষয়টা এটাই। আমিন বলার বিষয় আসছে, হাদিস আসছে আমিন বলার বিষয় উচ্চ স্বরে। তাই আমিন বললে অনেক মসজিদে ভালো লাগে না, বা এটা হাদিসে আসছে, আমি এর আগে আলোচনা করেছি, এটা আমার আলোচনার বিষয় না, তোমার বোঝানোর জন্য বলছি যে এই সমস্ত বিষয়ে অনেকে আছে ব্যঙ্গ করেন, মজা করেন, কষ্ট লাগে, বা এরকম অনেক কিছু মানুষ, ইহুদির দালাল যারা সালাফি আকিদা আহলুল হাদিস যারা, তাদেরকে আহলে হাদিস শব্দের অর্থ অনেকে জানে না। এরা কিন্তু অনেকে আহলে খবিজ বলে মজা করে, টিটকারি করে, কেউ হাত বাঁধা নিয়ে মজা করে ভিডিও করে। একটা ভিডিও দেখেছিলাম পা ফাঁক করে নিয়ে করে, অনেক কিছু দেখেছি এই সমাজের ভিতরে। আমি বলি ভাই, মসজিদের ভিতরে ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনাকে বেতন দিব না, আপনি নামাজ পড়াবেন। এমন ইমাম কয়জন আছে নামাজ পড়াবে মসজিদের ভিতরে? অনেকে দেখবেন যে না, আমি আপনাকে নামাজ পড়াবো না, আমি আপনাকে দিনের খুতবা দিব না। টাকার বিনিময়ে অনেকে দিন প্রচার করে, টাকার জন্য অনেকে এই কাজ করে। কিন্তু টাকা ছাড়া যদি দিন প্রচার করতো তাহলে মানুষ হক কথা বলতো। একটা কথা মনে রাখেন যে অনেকেই আছে টাকার স্বার্থে, ওই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদের, তারা জানা সত্ত্বেও সহি হাদিস জানা সত্ত্বেও ঢেকে রাখে, সঠিক কথা বলতে সাহস পায় না। আমি অনেকের সাথে কথা বলি মাঝে মাঝে। আমাদের একটা সম্মানিত আলেম, তিনি একজন মুফতি, তিনি বলেছেন, ভাই আমি যদি এখন সম্মিলিত মোনাজাত বাদ দিয়ে দিই একেবারে, তাহলে আমাকে আহলে হাদিস বলবে। তা আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি মানুষকে বোঝানোর জন্য। দেখেন তারাও বোঝে, কিন্তু এই মানুষগুলো বুঝতে চায় না। কারণ ওই যে পূর্বপুরুষ থেকে একটা ধারাবাহিকতার গণ্ডির ভিতর রয়েছে, দিন না বোঝার জন্য। ইমাম সাহেব বলে দিচ্ছে, হানাফি মসজিদ, আমি মসজিদ নামাজ পড়ি, যে মিলাদ এগুলো গ্রহণযোগ্য না, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল না। এখনো জুমার দিনে ওই টুল্লা নিয়ে চলে আসে, মিলাদ পড়ে। তা মানুষ দেখেন ইমামকেও মানে না। তা কতটা কঠোর অবস্থা হয়েছে, কারণ এক মসজিদ ইমাম বলতেছে যে এটা করা যাবে, আর এক মসজিদ ইমাম বলতে করা যাবে না। এই জন্য এই হানাফি মাযহাবে যারা আলেম আছেন, অনেক আলেম আছেন পূর্বপুরুষ থেকে, তারা বিদআতকে এমনভাবে ঘিরে রেখেছেন, এমনভাবে ধরে রেখেছেন, সে মুসল্লিরা সেখান থেকে উঠতে পারতেছেন, এমনকি মুসল্লিরাও তাকে ছাড়ছে না। এই ভয়াবহ বিদআত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। তা আমাদের ভিতরে এই সমস্যাগুলো রয়েছে। হাত বাঁধার বিষয়টা, যে আমরা হাদিস গ্রন্থ যদি যাচাই করি, এখন অনেকে জানে যে এখন অনেক হানাফি মাযহাবে অনেকে উপরে হাত বাঁধে, রফল ইদান করে না, কিন্তু হাত কিন্তু উপরে বাঁধে। আমি অনেক দেখেছি হাত উপরে। আমি বলি কি হানা, পায়ের সাথে পা মিলাবো নাকি? পরে সাহস পাচ্ছি না, দেখি আগে রফল ইদান করে কিনা। পরে দেখি রফল ইদান করে না। কারণ কি, অনেকে আছে হানাফি মাযহাব, তারা কিন্তু পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়াটা পছন্দ করে না। তাদের কাছে এই যেটা ভ্রান্ত চিন্তা ধারণা কিভাবে সৃষ্টি হলো এই হানাফি মাযহাবের ভিতরে মসজিদ, আমি জানি না। যে যেখানে স্পষ্ট সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, আবু দাউদে হাদিসটা আসছে, যে এখানে পার্শ্ববর্তী ব্যক্তির সাথে মিশে দাঁড়ানোর কথা যখন আসছে, পায়ের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যখন তিনি আমাদের ইমামতি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, যখন আমাদের কাতার সোজা করার নির্দেশ দিতেন। ইমাম সাহেব যখন কাতার নামাজের একজন ইমাম খতিব, তার দায়িত্ব কি, তিনি যখন সালাত শুরু করবেন তখন তিনি মুসল্লিদের দিকে, তিনি কি পূর্ব দিকে,
আমাদের দেখবেন টপ করে ইমাম এসে পশ্চিম দিকে চলে যায়, মাইক একটা বেঁধে নেয়, কোনো কথা বলে না। ওই মুয়াজ্জিন কখনো বলে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, এই কথাটা শুধু বলে দেখবেন অনেকে, কিন্তু ইমাম সাহেব মুখে তালা মারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইমাম সাহেব কিন্তু মুসল্লির দিকে তাকিয়ে দেখবেন যে মুসল্লিরা তাদের কাতারটা কি অবস্থা, কতটা সঠিক অবস্থানে আছে। এটা আমাদের যারা হানাফি মসজিদগুলো আছে এখানে এইগুলো যারা আপনারা সালাত আদায় করেন তারা আপনারা ইমামকে বোঝাবে। একজন ইমাম নেতা, তাকে তার ভুল হতে পারে, তাকে আপনারা সংশোধন করবেন। অনেক জ্ঞানী লোক আছেন, তারা বলবেন হুজুর এই জিনিসগুলো কিন্তু ঠিক না, আপনি আমাদেরকে সামনের দিক থেকে দেখবেন, এটা দায়িত্ব আপনাদের। কিন্তু আপনার মুখে তালা মারেন, আপনারা এটা সস্তা মনে করেন যে সামান্য বিষয় কি, এটা কি আসে যায়। কিন্তু না ভাই, এটা গুরুত্বপূর্ণ। সালাফি আকীদা এটাই বলে যে গুরুত্বপূর্ণ রাসূলের সুন্নাহ আদর্শগুলোকে ছাড়া যাবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইটাকে আমরা আঁকড়ে দেবো, এটা সালাফি আকীদা। অনেকে সালাফি আকীদা বোঝে না, গালি দেয়, মনে কিছু মনে করে যে আমি মুসলমান হবো, সালাফি দরকার নেই। আরে ভাই, আপনাকে তো আকীদা বুঝতে হবে, তাহলে আপনি কেমন মুসলমান যে আপনি যদি সালাত নিজের মতো নামাজ পড়লে তো হবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হাসি আসলো যে ইমাম সাহেব যিনি বিজ্ঞ, তারা তো মদিনায় আমরা তো ভাই মদিনায় পড়ি না, কিন্তু বুঝে গেছি। মদিনায় না পড়াশোনা করেও কিন্তু ওই যে মাদানী না হয়ে কিন্তু বুঝেছি ভাই, ওই মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় না পড়েও কিন্তু ওই মুফতি মৌলান না হয়ে কিন্তু এটা বুঝেছি। হ্যাঁ, যে আপনারা অনেকে বলতে পারেন যে আপনি কি পড়াশোনা করেছেন, কি বোঝেন। আসলে এটাই তো বিষয় যে আসলে এটা বোঝানোর মতো ক্ষমতা আপনাকে আমার নেই। কিন্তু আমি যেটা বলি, আমার কথা ঠিক না বেঠিক সেটা নিয়ে আপনি আমার সাথে আলোচনা করবেন। আমার কথা যদি সঠিক হয়, আপনি যত বড় মুহাদ্দিস, যত বড় শায়েখ হন না কেন, আপনি আমার কথা শুনবেন। এটা আপনার অধিকার, এটা আমার অধিকার। এটা আপনাকে শোনাটা, আপনি না শোনাটা অহংকারী। আপনাকে শুনতে হবে। আমি ঠিক দিনী ভাই ঠিক বলছি না ভুল বলছি, এটা আপনি আমাকে যাচাই করবেন না। আমি ভুল বললে আমাকে শিক্ষা দিবেন, আমাকে সঠিক পথে নিয়ে আসবেন। এটা আপনার দায়িত্ব, যাচাই করবেন যে আমার ছাত্র কতটুকু সঠিক বোঝে। তো এখানে হিংসা বিদ্বেষে কোনো কিছু নেই। তাই ইমাম সাহেব আমাদের মসজিদগুলো, এটা আমার মেসেজ সমস্ত হানাফি মসজিদ থেকে এখন থেকে যারা আছেন, যে যেখানে আছেন, আপনার মসজিদ ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আর ওইদিকে ফিরে মুখে তালা মারবেন না। আপনাকে ইমাম রেখেছে, আপনি ইমামের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কি আপনারা পারবেন না প্রিয় ভাই? অবশ্যই পারবেন। আপনার হানাফি মসজিদে যাবেন, নামাজে যখন দাঁড়াবেন, ইমাম সাহেব যখন দেখবেন যে ওইদিকে ওই মাথায় কি ওই স্পিকার যা বাদক ওই বা না বাদক ওই দিক থেকে কোনো কথা বলবে, ইমামকে বলবেন ইমাম সাহেব আপনি মুখে তালা মারবেন না, আপনি আমাদের দিক তাকান, কাতার ঠিক আছে কিনা ভালো করে দেখে আমাদেরকে জানান, আমাদেরকে দেখে তারপর আপনি নামাজের নির্দেশ দিবেন। এটা রাসূলের সুন্নাহ, গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই সমাজে হানাফি মাঝে সালাফিদের ভিতর দেখবেন, সালাফি আকীদা যারা আহলুল হাদিস মসজিদ, তারা সবাই এটা মানে। আপনারা যে মসজিদ সম্পর্কে জানেন না, তারা সবাই কেন মসজিদ আলাদা করবে না? তারা একজন আলেম, একজন মদিনা ইউনিভার্সিটিতে একজন শায়েখ, একজন আলেম এসেছে, তিনি সহি আকীদা বুঝাচ্ছেন। একজন হানাফি মাযহাবে মুফতি মাওলানা হয়েছেন, তিনি মনে করেন যে দুজন মসজিদ ইমামতি করবেন। এখন একজন বলে কি এগুলো চলে না, এখন দুজনের দুই মত। তাহলে আপনি কিভাবে ওই আলেমকে আপনি কোথায় রাখবেন? আলেম কি আপনার কথায় চলবে নাকি কোরআন হাদিসের কথায় চলবে বলেন? একজন আলেম কি আপনার কথা মতো চলবে, মন গড়া আমল করবে, নাকি কোরআন হাদিস ভিত্তিক কথা বলবে, হক কথা বলবে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবে? তাহলে এটাই মূল বিষয়। সালাফি আলেমরা তো এই জন্য আলাদা হয়ে গিয়েছে, এই জন্য যে আমরা প্রকৃত সুন্নাহকে মানবো। আর হানাফি মাযহাবে আলেমরা বলে কি যে না, আমরা আমাদের মতো করে আমরা ফতোয়া দিয়ে আমরা তৈরি করবো। এটা তো চলবে না। এটা আপনাদের বুঝতে হবে যে আপনি যারা আমার যে কথা আলোচনা যারা শুনছেন লাইভে, আমার প্রিয় ভাই আমার, আপনি আমাকে যদি গালিও দেন, আমি আপনার গালি দিব না, আমি আপনাকে অভিশাপ দিব না, কিন্তু দিন বোঝানোর জন্য আমি কখনো কঠোর হব, কখনো আপনাকে আমি হক কথা বলবো, আপনি দিতে পারবেন না, কেউ সরে যাবেন, কেউ ঘৃণা করবেন, হয়তো কেউ ভালোবাসবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে আপনি যে মসজিদে সালাত আদায় করেন, এখন থেকে আজকে তো ঈশার নামাজ হয়ে গিয়েছে, আগামী ফজর থেকে শুরু করবেন। ইমাম সাহেবকে, যেহেতু ইমাম সাহেব বেতন, আপনি এলাকা থেকে তাকে বেতন দিচ্ছেন, সে থাকছে খাওয়াচ্ছেন, ইমাম নেতা হবে সঠিক, যোগ্য নেতা বানাবেন। শুধু কোরআন হাদিসের কথা শুধু বলবে, কোরআন পড়বে, এটা কখনো আলেম হতে পারে না। তার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, সেও আদায় করাবেন। ইমাম সাহেব আপনাদের দিকে মুখ করে তাকাবে, ইকামত হচ্ছে আপনাদের দিকে তাকাবে, তাকিয়ে আপনাদের পায়ের দিকে তাকিয়ে দেখবে যে আপনাদের কাতার ঠিক আছে কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাতার সোজা করার নির্দেশ দিয়েছেন। তখন আমরা পার্শ্ববর্তী ব্যক্তি, সহিহ বুখারীর হাদিস, পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল রেখে আমরা কাতার সোজা করতাম। এ কথাটা কে বলেছে? আমার দাদা বাবা পূর্বপুরুষ বলে গিয়েছে। কে বলেছে বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। স্পষ্ট সহিহ হাদিস ভাই, সহিহ বুখারীর হাদিস। যদি আপনি অস্বীকার করেন, এটা আপনার ইমানের বিষয়, আপনি যদি না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। পায়ের সাথে পা লাগালে কি ফজিলত আছে আপনারা বলেন, যে কি বলে, আপনারা কার কাছে সার্চ দিবেন, মানে জানতে চাইবেন? যদি কেউ না বলে, গুগলে একটু সার্চ দিয়ে এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা দেখেন, বা ইউটিউবে সার্চ দিয়ে যে পায়ের সাথে পা লাগালে কি হয়। অনেকে সম্মান নষ্ট হয়, মুরব্বী বলে কি হ্যাঁ পোলাপান পায়ের সাথে পা লাগাইছে, কি বিয়াদব না। সাহাবাদের থেকে বড় সম্মানশালী ব্যক্তিকে আপনি হয়ে গিয়েছেন, তাদের সম্মানের সাথে পা লাগে না। পায়ের সাথে পা লাগালে পরস্পরের ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি পায়। কি হয়?
যে আমাদের একে অপরের প্রতি আল্লাহ তার রহমত, আল্লাহ তার দুজনের মধ্যে কি মিল সৃষ্টি করে দেন। দেখেন অনেক বিষয় আছে যে একজন কোটিপতি একজন ফকিরের পায়ে কোটিপতি লাগাচ্ছে, তার মানে কি কোনো অহংকার থাকবে না এখানে। এখানে আল্লাহর ঘর, সামান্য মাইন্ড করার কিছু নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। সালাফি মসজিদে আমাদের সালাফি আকিদা যে আহলুল হাদিস মসজিদগুলো কেন নাম হয়েছে, নামটা মুছেই ফেলেন, কিন্তু ওইখানে যদি আপনি যখন এই মসজিদ নামাজ পড়বো না, তা ওই মসজিদে নামাজ পড়তে গেলে আপনাকে পায়ের সাথে পা লাগাতে হবে ভাই। এখন আমরা যদি বলেন যে ওই মসজিদগুলো বন্ধ করে আপনার মসজিদে আসবো, আপনি কি এটা মানবেন? আমাদের ইমাম দিয়ে মসজিদ পরিচালিত হবে, আমাদের ইমামকে আপনারা গ্রহণ করবেন না, কারণ ওই ইমাম তো সময় তো মোনাজাত করবে না, জিলাপি সিস্টেম চালু হবে না, তখন তো আপনি জিলাপি পাবেন না, তখন তো আপনার ভালো লাগবে না ভাই। তখন তো আপনি ঠিকই বলবেন কি কি জ্বালাই পড়েছে, এগুলো তো মানে আপদ কোথা থেকে নিয়ে আসছে, এগুলোই বলবেন। তারা যখন দেখবেন যে মসজিদে আসছে, এই সুন্নাহগুলোকে চালু করেছে, কোনো 40 কোনো 3 দিন এইগুলো চলবে না, তখন তো আপনাদের ভালো লাগবে না। এই ব্যবসায় লালবাতি চলে যাবে, এই ব্যবসার ভিতরে ওই যে সাদিয়া যে ব্যবসাগুলো বিভিন্ন রকম ধান্দাবাজি, এগুলো চলবে না সালাফিদের ভিতরে। তা মসজিদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইমাম সাহেবরা আমি দেখেছি তারা কত সুন্দর, সামনে মক্কা মদিনায় দেখবেন বা পৃথিবীর জন্য সব থেকে বড় আলেম আব্দুর রহমান সুদাইশ, তারা কিভাবে সালাত আদায় করে। আপনারা না আমাদের দেশের সালাফি আলেমদের গালি দেন অনেক, তারা কিভাবে সালাত আদায় করে, তারা তো জোরে আমিন বলে রাফুলে দান করে, আপনি কি বলবেন? শুধু আমাদেরকে আপনি কোন নজরে দেখেন, তারা তো দিন ইসলাম তারাই তো বুঝেছে। তা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাত আপনি যেখানে বাঁধেন ইনশাআল্লাহ কোনো হাত বাঁধানে আমার কোনো কথা নেই, কিন্তু আবু দাউদের স্পষ্ট সহিহ হাদিস 759 নম্বর হাদিস আসছে সুনান আবু দাউদের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমের পরে এখানে দুটো হাদিস, একাধিক হাদিস আসছে কাঁধ বরাবর, সব থেকে কাঁধ বরাবর হাদিসটা বেশি, যত হাদিস পড়েছি সব থেকে কাঁধ বরাবর বেশি। কান বরাবর সমস্যা নেই, কাঁধ বরাবর সমস্যা, আপনি যেখানে। তবে অনেকে আছে হাত এরকম উপরে করে, এরকম বাঁকা করে, এরকম কান ছয়, এগুলো করবেন না, আমি আগেও বলেছি। হাতটা সুন্দর করে পশ্চিম দিকে কিবলামুখী করে দেখা যায় এভাবে তোলেন, অনেক কাছে এইটুক তোলেন না, এইখানে আসবেন, অনেক কাছে এরকম করেন না, একদম সোজা এই যে কাঁধ বরাবর হাত তুলে আল্লাহু আকবার সুন্দর করে আওয়াজ করে স্বাভাবিক। অনেক কাছে না বলবেন না, অবশ্যই নামাজ হবে না, অবশ্যই আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধেন। হাত অনেকে নাভির নিচে যে হাতটা বাঁধছেন, এটা সম্পূর্ণ অনেক দুর্বল একটা হাদিস। এই জন্য অনেকে আসছে 756, 757, 758, দেখবেন পরপর 3টা হাদিস রয়েছে, হাদিসের মান খুবই দুর্বল। আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি এত নাভির নিচে হাত না বেঁধে একটু উপরের দিকে বাঁধবেন, একটু আমরা যেরকম সাজেস্ট করি একটু মাঝ বড়, অনেকে বাঁধে দেখবেন, অনেকে নিচে চলে গিয়েছে, ওই যে কে কি বলেছে মন গড়া কথা, এভাবে বাঁধলে এটা হয় ওইটা হয়, এভাবে কথা। যেটা ভালো মান পেয়েছেন, খাওয়ার ক্ষেত্রে ভালো খান, পড়ার ক্ষেত্রে ভালো খান, বাজার করতে গেলে ভালো দেখেন, তরি তরকারি কিনতে গেলে ভালো দেখেন, তাহলে আমলের ক্ষেত্রে এখানে দুর্বলটা করবেন। আমরা সালাফের এই কথাগুলোই বলি যে আপনি সঠিকটা গ্রহণ করেন। আমি আপনাকে জোর করছি না যে আপনি হাত, এই যে বুক বলতে এটা না, বুক হচ্ছে এই নিচের অংশটুকু বুক। এই যে অনেকে আছে, এই যে আমার দেখা যাচ্ছে প্রিয় ভাই আমার, একটু দেখেন, এই যে এটা অনেকে বলে এভাবে বুক বাঁধতে হবে না, এই বুক হচ্ছে আপনার এই নিচের দিকে, এই যে বুক, এটাও বুকের সংলগ্ন, এই সাইডটা, এই মাঝখানে এটা বুক। হ্যাঁ, এই জন্য অনেকে বলে যে অনেকে বলে এইটাই বাঁধতে হবে, এটা ভুল কথা, এটা না। যাক, এই যে আরেকটা আসছে এই যে ইসের উপর, এর উপরে হাত বাঁধা, সই বুখারীতে হাদিসটা আসছে, আপনি এভাবে বাঁধতে পারেন, অনেকে বাঁধে, হাত বাঁধে আপনি যেভাবে বাঁধেন চাও। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য অনেকে ব্যঙ্গ করে, মজা করে আমাদের সমাজে রয়েছে। তা এই পায়ের সাথে পা লাগানো বা এইটা হাত উপরে বাঁধলে অনেকে মনে করে এটা আবার কারা। তা আসলে এই বিভিন্ন কারণগুলো যখন একসময় ছিল, অনেক কঠোরতা ছিল, যে একটু আমিন কেউ জোরে বলেছে এই জন্য তাকে মেরেছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, রফুল আযান করার কারণে অনেক কথা বলেছে, টিটকারি করেছে, মজা করেছে, যার জন্য ক্রমান্বয়ে মসজিদগুলো, কিছু কিছু সালাফি মসজিদগুলো এগুলো আলাদা হয়েছে। তো আসলে আলাদা হতো না যদি সুন্নাহগুলোকে মানুষ সঠিকভাবে প্রচার করত। দ্বিতীয় কথা হচ্ছে নামাজ হচ্ছে ইবাদত, দোয়া, প্রার্থনা করা। সালাত হচ্ছে আপনার আমার জন্য, হানাফি বলেন, সালাফি বলেন, যারা বলেন সবার জন্য আপনার এক আল্লাহ, তাই তো? এক আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আমাদের সুন্নাহ আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তার মানে আমরা যখন সালাত আদায় করতে যাব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ গ্রহণ করে আমরা সহি শুদ্ধভাবে সালাত আদায় করব। যখন দাঁড়াবো, দুটো পা কতটুকু ফাঁকা রাখবো, এটা সমস্ত হাদিসে বর্ণনা আছে। অনেকে তো জীবন দশায় কখনো হাদিস দেখেননি, শুধু দেখে বাপদাদাকে দেখে, হুজুরকে দেখে নামাজ শিখেছেন, বাবাকে দেখে শিখেছেন, কিন্তু কখনো জানেননি যে আপনি কিভাবে, কোথায় রুকুতে কিভাবে যাবেন, কোথায় কি করবেন, হাত কতটুকু উঠাবেন, নামাবেন, পিঠ কতটুকুই করবেন, কত সময় দাঁড়াবেন, রুকু থেকে দাঁড়িয়ে, এগুলো অনেকে জানে না, কি পড়তে শুদ্ধভাবে। অনেক কথা অনেকে আছে যে রুকু তাসবিহ পড়তে গেলে শুদ্ধ হয় না, খুব ব্যস্ত হয়ে পড়া হয়, ইমাম সাহেব অনেক ব্যস্ত হয়ে পড়ে, সূরা ফাতিহা পড়তেছে, কত ব্যস্ত হয়ে পড়েছে, তৃতীয় রাকাতে মনে হচ্ছে যে আমরা 3 আয়াত পড়তে গেলে দেখা যাচ্ছে ওই রুকুতে চলে গিয়েছে। এরকম অনেকে আছে যে ফাঁকি দেয়, চোর, নামাজের ভিতর চুরি করছে, নামাজ পড়াচ্ছে ঠিক আছে, কিন্তু তার ভক্তিতে নেই, নামাজের ভিতর নানান চিন্তা চলে আসে। এটা শুদ্ধভাবে নামাজ আদায় করা,
একটু সময় দিয়ে নামাজ আদায় করা। অনেক লম্বা সূরা হবে না, সেদিন ফজরের সালাত আদায় করে 25 মিনিট 2 রাকাত পড়েছেন, এত লম্বা সূরা পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে 50 আয়াত বিশিষ্ট সালাত আদায় করতেন, বেশি তিলাওয়াত করতেন। 50-এর ভিতরে আমরা যতটুকু আছে, আপনার হাদিস জানেন কিনা আমি জানি না, আর এর অন্য হাদিস থাকতে পারে। তাই একটু এত বেশি এত কষ্ট দেয়, বাচ্চাদের কষ্ট হবে, মহিলাদের কষ্ট হবে, বৃদ্ধ মানুষের কষ্ট হবে, এদিক চিন্তা করে তিলাওয়াত করতে হবে, এটা স্পষ্ট হাদিস। তো আমি ডিউটি ছিল ফজরের সময়, চোর ধরা পড়ছে, ফজরের নামাজে গিয়েছি, পুরো 25 মিনিট লাগাইছে 2 রাকাত নামাজ। আমি তো কি বলবো, কিছু বলার নেই, অস্থির হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আল্লাহ মাফ করে, ভালো লাগতেছে তেলাওয়াত, কিন্তু কি করবো আসলে, এটা একটা ওজনের বিষয়। আল্লাহ মাফ করুক। তো এই জিনিসগুলো অনেক সময় হয় প্রিয় ভাইরা। তা সালাদটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যখন সালাতে দাঁড়িয়েছি, যখন রুকু দিব, আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করলাম, হাত বাঁধলাম, এরপর আমরা সানা পাঠ করবো, তাই তো? জায়নামাজের কোনো দোয়া নেই, এগুলো সালাফিরা আমরা কিন্তু প্রচার করেছি। একসময় মানুষ জায়নামাজের প্রতি, দেখেন আপনারা হয়তো সালাফিদের প্রতি, যারা সালাফি আকীদা গ্রহণ করে বা সালাফি শব্দটা ব্যবহার করে, আপনারা অনেকেই বিরক্ত হন, অনেকে গালি দিচ্ছেন, ভালো বুঝতে পারছেন না। আরে সালাফিরা আছে বলেই ইসলামের সঠিকটাকে, কোনটা বেদাত কোনটা শিরিক বুঝতে পারছেন, সঠিকভাবে জানতে পারছেন। একসময় মানুষ, এখন অনেকে নিয়ত মুখে উচ্চারণ করে পড়ে, আমরা বলি ভাই নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরে কথা বলা, মনে মনে বলা। আপনি এক কাপ চা খাবেন, আপনি কি নিয়ত পড়ছেন? আপনার তো কিছু পড়তে হচ্ছে না, আপনি অন্তর থেকে ভাবছেন এক কাপ চা খেয়ে আসি, ওইটা হচ্ছে নিয়ত। আপনি সকাল, এটা আমি এখন ভাবতেছিলাম ঘুম, রাত্রে তাহাজ্জুদ পড়বো, এটা নিয়ত হয়ে গিয়েছে। যদি ঘুম থেকে উঠতে না পারি, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভাই, আমাদের কঠোরতা আমরা নিজেরা তৈরি করেছি। আসলে আমরা নিজেরা না বোঝার জন্য, আমি যখন আপনাকে বোঝাচ্ছি, আপনি আমাকে গালি দিচ্ছেন, কঠোর হয়ে গিয়েছেন, আমাকে সাথে তর্ক করছেন, তখন আপনি কঠোর হয়ে গিয়েছে। কিন্তু আপনি সহজভাবে যদি গ্রহণ করেন, তাহলে এটার কাছে আমাদের মধ্যে এই যে হানাফি সালাফি বলেন, আমাদের দ্বন্দ্ব থাকতো না। আমি এটা মনে করে আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা লাইভে আছেন। তো আমাদের এই নামাজের শুদ্ধতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন সানা পাঠ করছি, আমরা যখন রুকুতে যাচ্ছি, আমরা রুকু মানে কি গুরুত্বপূর্ণ জায়গা, স্থান। অনেকে চুরি করে, ফাঁকি দিচ্ছে, উঁচু করে আছে। জায়নামাজের দোয়া বলে কিছুই না, ওটা সানা। যেমন আপনাদের সানাটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বা, এটা যেরকম পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আতাল বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। খুব সুন্দর একটা সানা আছে, এটা অনেকে হয়তো মুখস্থ নাও থাকতে পারে, পড়ে নেবেন। খুব সুন্দর একটা সানা, এটা সহিহ বুখারীতে আসছে। খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে এতটা দূরত্ব রেখে দাও, যতটা দূরত্ব সৃষ্টি করেছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে শিশির বিন্দু থেকে আমাদের যেভাবে পরিষ্কার করা হয় না, ধবধবে করে দাও, কত আমার দূরত্ব সৃষ্টি করে দাও। কি পূর্ব পশ্চিম দূরত্ব, কত সুন্দর কথা, দেখেছেন কত সুন্দর একটা কথা। তা আসলে এটা অর্থ সহ জানার চেষ্টা করতে হবে। নামাজের মধ্যে যদি শুদ্ধতা আসে, আমরা যদি সালাত যদি শুদ্ধ বুঝতাম, তা আমাদের ভিতরে হিংসা অহংকার বিদ্বেষ থাকতো না। আমরা এত হারামের চিন্তা, খাওয়া খাদ্য, এই রিজিক কি বলে, উপার্জন চিন্তা করতাম না। নামাজ শুদ্ধ না হলে জীবন পরিবর্তন হবে না প্রিয় ভাই। আমাদের আকীদা মানহাজ ঠিক থাকলে আমাদের নামাজও শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের অনেক, সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা যখন রুকুতে যাচ্ছি, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই দোয়া তাসবিহগুলো পড়তেন। আমরা অনেকে শুধু সুবহানা রাব্বিল আযীম এটাই শুধু জানি, অনেক এগুলো পড়তেন। বেশি সালাত হচ্ছে বেশি নিতে পারলে, আমরা যত দোয়া করব তত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। যে আমরা শুধু সবকে চুরি করে সংক্ষেপে খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক খেতে চাই, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা খুব দ্রুত, ব্যস্ততা আমাদের ভিতরে। আমাদের সমাজে অনেক নামাজ পড়া সত্য মানুষ সুদ খায়, ঘুষ খায়, এত হিংসা অহংকার বিদ্বেষ কেন? এখন আমরা আকীদা বুঝি না কেন? সালাফি বুঝি না কেন? আহলুল হাদিস কেন এত বিদ্বেষী করি আমরা? আহলুল হাদিস কেন বুঝি না? যে হাদিসের পরিবার অনুসারী আমরা কেন হতে পারছি না? যে প্রত্যেকটা মুসলমান আহলুল হাদিস, প্রত্যেক তারেক মনে একটা কথা আছে দেখবেন, তারা আলোচনা বলছে যে এই আহলুল হাদিস না কথা বলে, প্রত্যেককে তো আহলুল হাদিস হতে হবে। আমরা হাদিসের অনুসারী না হলে, পরিবার না হলে আমরা কিভাবে হলাম? কিন্তু এটাকে না বুঝে অনেকে গালি দেয়, বলে যে মক্কা মদিনার তারা আর আমরা নাকি পার্থক্য বা কঠোরতা কোথায় আসে যখন বিদাতের কথা বলা হয়? এ ভাই সম্মিলিত মোনাজাত করবেন না, এ ভাই আপনি চল্লিশা করবেন না, তখন বলে এর ফিতনা সৃষ্টি করছে। তা আপনাকে যদি বিদাত থেকে যদি আমি ভাই মুসলমান হিসেবে বাধা না দেই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি মাথা নত হয়ে আমি বলবো, তোমাকে রাইসুল, তোমার মতো গুনাহগার পাপীকে, পুলিশকে আমি আমার পথে এনেছিলাম। তুমি মাদ্রাসায় পড়াশোনা করোনি, কিন্তু তবুও তোমাকে আমি সঠিক দিনের জ্ঞানটা দিয়েছিলাম, বুঝটা দিয়েছিলাম। কিন্তু তুমি কি করেছো? ফেসবুকের ফলোয়ার পাওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য তুমি হক কথাকে গোপন রেখেছিলে। তুমি আমল করেছিলে ঠিক আছে, কিন্তু তুমি মানুষকে জানাওনি। আমি ধরা খেয়ে যাবো প্রিয় ভাই আমার। আপনার কাছে অনেক খারাপ লাগতে পারে যে এই লোক এত কথা বলে কেন। আমি বললাম না, আমরা তো টাকার বিনিময়ে বলি না ভাই, এই জন্য হক কথা বলা শিখেছি। যে আপনি টাকা হক কথা বলেই মসজিদ ইমাম সাহেব বেতন কমাই দেবে,
সেক্রেটারি সাহেব বলবে যে আপনাকে মসজিদে রাখবো না, সভাপতি সাহেব রাখবে না, এইগুলোর ভিতর তো আমাদের প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। তো এটাই বোঝার বিষয় যে আমরা সহি শুদ্ধ সালাদটাকে বুঝতে পারছি না। আমি মাঝে মাঝে সালাদ শিখিয়েছি, আবার ভয়তে শিখাইতে পারি না। হ্যাঁ, আপনি কি বলছেন, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? আমার ভিতরে আছে, কেউ নিতে চাই না। আমি কথা বলতে চাই, মসজিদে কত রকমের কত দূর থেকে অনেকে আসে কথা বলে, আসেন জরুরি কথা হবে, অনেক নেকি হবে, কিন্তু আমি যদি কিছু কথা বলতাম কিন্তু মানুষ বুঝতো, কিন্তু মানুষ এখানে আমার বলার সাহস নেই। আমি এই জন্য লাইভে এসে কথা বলি, এই জন্য অনেক ভিডিও করে প্রচার করি, কারণ আমি দুর্বল বাহিরে ভাই, আমার ভেতরে আছে। আপনি আমাকে মাহফিলে নিবেন না, কারণ আমি তো মাদানি না, আমি তো আজহারি না, আমি তো শায়েক না। আপনি আমাকে চাইবেন না, কারণ আমার ভিতর যতই আমি সহি কথা জানি না কেন, বলি না কেন, আপনি প্রশ্ন করবেনই, আপনি বলবেনই আপনার কি জ্ঞান আছে, কারণ আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেননি। দেখ, এটা কোনো বিষয় না, এটাকে মেনে নিয়ে দিন প্রচার করি, কিন্তু আপনাকে আমি সহি শুদ্ধটা জানানোর চেষ্টা করছি। কারণ আমি আপনাকে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, কারণ সবকিছু আমরা গণ্ডির ভিতরে আটকানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বলবে, আমার কথা বাড়িয়ে বলবে, তার অবস্থান হবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বলবে, যে আমার নামে মন গড়া কথা বলবে, কোনো কিছু বাড়িয়ে বলবে, তার অবস্থান হবে জাহান্নামে। এই কথাটা যারা জানেন তারা কখনোই দিনের ভিতরে আজ মিথ্যা বানোয়াট কথা ফেসবুকে প্রচার করে ভিউ পা চিন্তা করতেন না। অনেক হুজুরকে দেখা যায় কবর জিয়ারত 3 বার সূরা ইখলাস বলে, এত কিছু অনেক মন গড়া কথা বলে, যেটা কোনো ভিত্তিহীন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কবর জিয়ারত করেছেন, যে আমল শিখিয়েছেন, তার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এটা ইসলাম। অনেকে মনে করেছে এত বড় হুজুর পীর সাহেব বলেছেন, এটা করলে এটা কত না সওয়াব হবে, এই বড়ই মুহাদ্দিস বলেছেন, কিন্তু মুহাদ্দিসের কথা কি সঠিক আছে কিনা সেটা জানার জন্য তো আপনাকে কোরআন হাদিস যাচাই করার প্রয়োজন আছে। এক আলেম বলে ডাইনে সঠিক পথ, এক আলেম বলে বামে সঠিক পথ। আপনি কোন দিকে মাঝখানে দাঁড়িয়ে আছেন? আমি কোন দিকে যাব, কোনটা ঠিক, এটা বুঝতে হলে কোরআন হাদিস সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজের এত গুরুত্ব বিষয় যে আমরা অনেকেই সালাতের শুদ্ধতা নেই বলে আমাদের জীবনে আমার অন্তরের শুদ্ধতা নেই, আমাদের অন্তরটা পরিষ্কার নেই। যে আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, কিন্তু আমাদের হিংসা, অহংকার, বিদ্বেষ, চগল করে গীবত আমরা সারাদিন করে যাচ্ছি, হারাম উপার্জন, হারাম খাদ্য খেয়ে যাচ্ছি, কারণ আমাদের নামাজটা শুদ্ধ হচ্ছে না বলে। সালাফি আকীদা যদি আপনি বোঝেন, যদি গ্রহণ করেন, তাহলে আপনি সহি শুদ্ধ নামাজটা বুঝতে পারবেন। রুকু দিয়েছেন, রুকু থেকে দাঁড়িয়েছেন, এটা গুরুত্বপূর্ণ। অনেকে আছে টপ করে চলে যায়। রুকু দিয়েছেন, সুন্দর করে দাঁড়িয়েছেন আল্লাহর সামনে, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অনেক কত সুন্দর কথা আল্লাহর সাথে আল্লাহর প্রশংসা করতেছে আমরা, না? যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনে, রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কত আমলে যে নামাজের যে শুদ্ধতা, আমরা যখন সূরা ফাতিহা পড়ছি, যে কথাগুলো আমরা বলি অন্তর থেকে, কি আমরা কখনো অনুভব করি যে সূরা ফাতিহা, অনেকে বলে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, এই নিয়ে ঠেলাঠেলি করে। আরে ভাই, সূরা ফাতিহা সম্পর্কে সহিহ বুখারীতে হাদিসটা আসছে, আপনাকে আল্লাহ শ্রবণ করা কথা, কোরআনুল কারিমে আল্লাহ শ্রবণ করা কথা বলছে, তো আপনাকে তো সূরা ফাতিহা না শোনার কথা বলা হচ্ছে না। আপনি শোনেন, মাঝে মাঝে তিলাওয়াত করেন। তাই এটা করলে কি সমস্যা হচ্ছে? সূরা ফাতিহাটা পড়লে কি আপনার পাপ হবে? সূরা ফাতিহার কত কথাগুলো জবান থেকে বের করা কতটা সৌভাগ্যের বিষয়। আপনি বাকি রাকাতে পড়ছেন, ইমাম সাহেব পড়ছে বলে আপনি পড়বেন না, এই কথাগুলো যে বলেছে, এটা আপনার মনের একটা চিন্তা, একটা ভুল চিন্তা। তা আপনি মাঝে মাঝে পড়লে, ভিতরে পড়লে, আমরা তো ইমাম সাহেব বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরাও তো শুনতেছি, আর রহমানির রহিম শুনতেছি না? আমরাও মাঝে বলতেছি যে যাবতীয় প্রশংসা তুমি দয়ালু, তুমি রহমানুর রহিম, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথাটা আমি তো একজন মুসলিম হিসেবে আমি তো বলছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথে তোমার রহমত, তোমার দয়া, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে না যে পথে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা ভুল পথে গিয়েছে, যারা গুমরা হয়েছে, আমাদের সেই পথে নিও না। এই কথাগুলো আমাদের বলার ভিতরে কি আছে? কোনো ব্যর্থতা কেন থাকবে? আমরা কেন এই কথাগুলো বলতে চাইব আল্লাহর কাছে? আমরা বেশি বেশি সূরা ফাতিহা, আমরা অবশ্যই সূরা ফাতিহা অবশ্যই পড়ব। এটা হচ্ছে সালাফি আকীদা, যে আমরা বুঝেছি নামাজের ভক্তি, নামাজের অর্থ, নামাজের চাওয়া পাওয়া, নামাজে কি বলতে হবে, আল্লাহর কাছে কি চাইতে হবে। আপনার 2 সিজদার, আপনি যখন রুকু থেকে উঠেছেন, রুকুতে যখন গিয়েছেন, আমাকে মনে রাখতে হবে সেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু দিতেন, তখন তার পিঠটা এমনই সোজা থাকতো, তখন পিঠের একটা গ্লাস রাখলে, পানি রাখলে গড়িয়ে পড়ার মতো অবস্থা ছিল না। আমাদের এটা মনে রাখতে হবে যে আমি রুকু দিব, সব থেকে বড় চোর বাটপার সে যে সালাত চুরি করে।
এ কথাটা মনে রাখতে হবে নামাজের আগে। কোনো মনে করবেন যে আমি কি চোর বাটপার হয়ে যাব, আমি কেন ফাঁকি দিব, নামাজের শুদ্ধতা, দৃষ্টি রাখবো সিজদার দিকে। অনেক আছে এদিক ওদিক তাকিয়ে থাকে, উপরে তাকিয়ে থাকে, ওর দৃষ্টি কেড়ে নেওয়া হবে। ইমামের আগে গেলে তাকে গাধার আকৃতিতে তাকে তাকে কিয়ামতের মাঠে উঠানো হবে। অনেক কিছু আছে, অনেকে নড়াচড়া করে, শয়তান তার থেকে নামাজ চুরি করে নিয়ে যায়। এই কথাগুলো হাদিসে এসেছে, অনেকে ইচ্ছা করে নড়াচড়া করে। সালাফে আকীদা যদি আপনি বোঝেন, আপনার নামাজ শুদ্ধ হবে। আপনি তখন বুঝবেন যে আমার নামাজ আজ তৃপ্তি পাচ্ছি, আমি প্রকৃত নামাজ শুদ্ধ আদায় করছি। আপনি যখন রুকু দিচ্ছেন শুদ্ধভাবে দিচ্ছেন, যখন রুকু থেকে দাঁড়াচ্ছেন ধীরে সুস্থে উঠছেন, আবার যখন সিজদা দিচ্ছেন তখন আপনি সিজদার অনেকে জড়ো হয়ে দেয়, সুন্দর সিজদা দিবেন, পিঠটা সোজা করে দিবেন, লম্বা হয়ে সিজদা দিবেন, যাতে আপনার হাঁপানি শ্বাসকষ্ট করার সমস্যা থাকলে, আমার ছিল, আমার প্রচুর হাঁপানির সমস্যা, তো 10 বছর 11 বছর আমি ইনহেলার ইউজ করতাম। তো আমি একটা আলোচনায় শুনেছিলাম যে লম্বা সিজদা দিলে কারো হাঁপানি থাকলে সেরে যাবে। আলহামদুলিল্লাহ আমার এখন শ্বাসকষ্টের সমস্যাটা আজ দীর্ঘ প্রায় 4.5 বছর হলো। 4 বছর আমি, আল্লাহ তাআলা আমাকে মাফ করেছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, রহমতের মালিক, তিনি আমাকে রোগ থেকে মুক্তি দিয়েছে। রোগ হবে বিভিন্ন রকম হবে, আল্লাহ আমাকে শিফা, আল্লাহ তাআলাই ক্ষমা করবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে যে একটু জায়গার ভিতরে সিজদা দেন, জড়ো হয়ে যান, কোনো এটা মাটিতে ঠেলে দেন, আবার এখান থেকে অনেকে জানে না যে এখান থেকে সিজদা দেওয়ার সময় উঁচু হবে। দেখেন যারা লাইভে আছেন অনেকে আছে এখান থেকে উঁচু করেন, এতটুকু উঁচু করেন না। আপনি যখন সিজদা দিবেন তখন হাত এখান থেকে উঠে যাবে, উঁচু রাখবেন, বগলের সুবদ দেখা যাবে। ছোট বকরির বাচ্চা আপনার তল থেকে আপনার 2 হাতের ভিতর থেকে প্রবেশ করতে পারবে, এটা আপনার মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন। আপনি যে কপাল নাক ঠেকে যাবে, আমাকে নিয়ে বেশ কিছু অনেক কথা বলে, খুব কষ্ট হয় এই কপালের দাগ দেখে। আমি বললাম ভাই, কপালের দাগ কারো হয় কারো হয় না। অনেকে নামাজ পড়লে, অনেকে জায় নামাজ বিছিয়ে নামাজ পড়লে কপালের দাগ হয় না। আবার অনেক আলেমরা জায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে কপালের দাগ হবে কিভাবে? আমরা তো জায় নামাজ ছাড়া নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে অনেক সময় কপালের দাগ হয়ে যায়, চামড়া, এই যে দাগগুলো দেখেন, দেখা যায়। এটা আসলে একজন একটা মন্তব্য দেখে কষ্ট পেয়েছিলাম। সে বলতেছে আমি 20 দিনে কপালের দাগ বানাতে পারবো ঘষে ঘষে। তো আসলে আমি তাকে বুঝিয়ে দিলাম যে কপালের দাগ হতে হবে এমন কোনো কথা ইসলামে নেই। আমি যেন সময় ঢেকে রাখি, যে আপনারা অনেকে আছে এগুলো অন্যদিকে ভাবতে পারেন যে ভাই এগুলো দেখে মানে গর্ববোধ করে। না ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কোনো বিষয় না। নামাজ পড়তে পড়তে অনেকের হয়ে যায়, অনেকের হয়, অনেকের হয় না। এটা একটা পথিক, এটা নামাজ একটা নামাজি ব্যক্তি থাকতে পারে। আর কিয়ামতের মাঠে আপনাকে এটা থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সিজদা দিয়েছিলেন ওই জায়গাটা জল করবে, ওজো করেছিলেন, যেখানে সিজদা দিয়েছিলেন যে অংশগুলো নামাজে ব্যবহার করেছিলেন জল করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন, সুবহানাল্লাহ। এটা অনেকে আছে দ্বিমত, অন্যদিকে বাজে মন্তব্য করেন, এটা খুব খারাপ। এটা আমি এর আগে অনেক দেখেছি, অনেক পেয়েছি, মানুষ বাজে মন্তব্য করে। তা যাই হোক, এটা বললাম, এটা আপনি নামাজ পড়লে, নামাজ পড়তে পড়তে আপনার চেহারার মাঝে একটা অজু করতে করতে একটা নূর চমকাবে, স্বাভাবিক, এটা আসবেই। যখন আপনি প্রকৃত নামাজে হবেন, শুধু জুমার নামাজে যাবেন তাহলে তো ভাই হবে না। শুধু জুমার নামাজ ওই সপ্তাহে ওই মাঝে মাঝে পড়বেন তাহলে হবে না। প্রকৃত 5 ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে যদি পরিচয় দিতে চান, শুধু নামে পরিচয় দিলে হবে না, আপনাকে 5 ওয়াক্ত সালাত শুদ্ধ আদায় করতে হবে। যখন সিজদা দিচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা, এই 3 বার, একবার পড়া জায়েজ, 3 বার পড়া সুন্নাহ, বেশি যত পড়েন তত উত্তম। অনেকে জেনে রাখেন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর কয়বার পড়তে হবে, অনেকে বলেন যে কয়বার পড়বো। আপনি একবার পড়া জায়েজ, যদি একবার পড়ে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 বার সুন্নাহ, সুবহানা রাব্বিয়াল আলা, ধীরে সুস্থে পড়লে, সুবহানা ধীরে সুস্থে পড়লে কিন্তু ভাই সময় লাগে। কিন্তু আমাদের ইমাম সাহেবরা ব্যস্ত, আমরাও ব্যস্ত, আমরা যে কি পড়ছি শুদ্ধ হয় না। তা আসলে শুদ্ধ না হলে তো অর্থগুলো শুদ্ধ হবে না, আমি গুনাহগার হয়ে যাব, এটা মাথায় রাখতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, আমরা জেনারেল শিক্ষিত আছি, ভুল হতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করবে, চেষ্টা করতে হবে। তা আমরা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আকফিলি কথা এটা বেশি পাঠ করব, যত পড়তে পারে। হ্যাঁ, আমরা যখন 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা আকফিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজুবনি, আল্লাহ আমাকে রহমত দান করুন, আল্লাহ আমাকে হিদায়াত দান করুন, আল্লাহ আমাকে রিজিক দান করুন, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, কত সুন্দর কথাগুলো। ওয়াফিনি, সুস্থ দান করুন, ওয়ারজুকনি, রিজিক দান করুন, ওয়াহদিনি ওয়াফিনি, আল্লাহ আমাকে রহমত দান, ওয়াফিনি, আল্লাহ আমাকে ওয়ারহামনি, রহমত দান করুন, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হিদায়াত দান করুন। সুন্দর এই কথাগুলো আমরা পড়বো। যদি কিছু না পারেন আল্লাহ মাগফিরলি কথাটা কিন্তু সুনাত আবু দাউদে আসছে। এই কথাটা, এই শব্দটা আমরা ব্যবহার করব। নামাজ হচ্ছে দোয়া, প্রার্থনা করা। 2 সিজদার মাঝখানে দোয়া খুব গুরুত্বপূর্ণ। এমনকি শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়া হয়, আমি এর মাঝে একটা পোস্ট করেছিলাম, দোয়াই মাসুরা বলতে কি বোঝায়। আমরা অনেকেই মনে করি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হয়তো বা শুধু দোয়া মাসুরা না, আমরা অনেকে শুধু এটাই মনে করি যে তাশাহুদ পড়ব, দুরূদ ইব্রাহিম পড়ব, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু দোয়াই মাসুরা হচ্ছে আল্লাহ রাসূল
সাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, কোরআন এবং হাদিসে বর্ণিত আছে দোয়াগুলো, আপনি পড়তে পারেন উভয়গুলো। এমনকি সাইদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, এটা যেটা লম্বা, এটা আপনি পড়তে পারেন এখানে। এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা শ্রেষ্ঠ ইস্তেগফার সাইদুল ইস্তেগফার, এটা আপনি শেষ বৈঠকে পড়তে পারেন। যত ইস্তেগফার আছে, যত দোয়া আছে আপনি জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা জালামনা আনফুসানা ইল্লা লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত দোয়া জানেন নামাজের আগে, ওইসব দোয়া কবুল হচ্ছে, মনে রাখেন। ওই দোয়াগুলো নামাজের শেষ বৈঠকে পড়বেন, ধীরে সুস্থে পড়বেন। আঙ্গুলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বৈঠকে নিতম্বরে পরে বসতেন। যদি কারো কষ্ট হয় সমস্যা নাই, আপনি এভাবে যেভাবে বসেন সেভাবে বসতে পারবেন। আমরা সালাফিরা সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কি কি আমল করতেন, কি কি পড়তেন, এটা অনেক জানার আছে। শেষ বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতম্বরে বসতেন। এই নিতম্বরে বসে কিন্তু অনেক আরাম। তখন তিনি তাশাহুদ আঙ্গুল দিয়ে এই 53 সংখ্যা তৈরি করতেন। এগুলো আগে অনেকবার দেখিয়েছি, আলোচনা করেছি। 53 সংখ্যা তৈরি করতেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে, এই দেখেন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন। অনেকে আছে হানাফি মাযহাবের ভিতরে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু, এটা এরকম কোনো হাদিস নেই। এটা সম্পূর্ণ একটা মানুষের একটা আবেগের চিন্তা, যে আমি এটা সাক্ষ্য দিচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাশাহুদ থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি আঙ্গুল নড়াতেন। এখানে ইশারা করা বল, এভাবে ইশারা, এরকম এটা না, এটা এই যে ইশারা করবেন, হ্যাঁ, আত-তাহিয়াতু লিল্লাহি, ইশারা করতেছেন, ইশারা হবে। এটা হচ্ছে কি, যে শয়তানকে তীরের মধ্যে নিক্ষেপ করা হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয় যেরকম, সেরকম তাকে পিঠে আঘাত করা হয়। আর দৃষ্টি থাকবে কি, এটাকে অতিক্রম করবে না। আপনি মাঝখানে থাকবেন, আপনার আর নজরে এটা দিকে দৃষ্টি থাকবে। এটা হচ্ছে নিয়ম, একদম শেষ পর্যন্ত এভাবে আপনার ইশারা হবে। এখানে অনেক রকম বলে, এটা আমরা সালাফি আকীদা যারা, এই যে আপনি সহিহ হাদিসগুলো আসছে, আপনি দেখবেন সহিহ মুসলিম হাদিসগুলো আসছে। এই জিনিসগুলো সালাম ফিরানোর পরে, যখন সালাম ফিরানো হবে, ইমাম সাহেবের শেষ আমাদের শুরু। জানেন যে ইমাম সাহেব যখন শেষ করবেন তখন আবার শুরু করবো। অনেকে আছে ইমামের সাথে কাজ করেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব যখন এইদিকে ফিরিয়েছেন তখন আপনি স্টিল থাকবেন, সালাম ফিরাবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যখন ইমাম সাহেব দুই দিকে ফিরিয়েছে তখন আপনি শুরু করবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে এটা হচ্ছে শুদ্ধ সালাম দেওয়ার প্রকৃতি। আমাদের সালাফিদের ভিতরে অনেকে দেখি এই জিনিস এখন অনেকে জানেন। আমি এই যে সিটিতে গেলাম, অনেকে জানে না, এটা অনেকে করে, অনেকেই যদি সালাফি আকীদা যারা থাকেন, যারা বলেন এটা করবেন অবশ্যই। দুই দিকে সালাম শেষ হবে, তারপর সালামটাই করবে, এটা বিশুদ্ধ মত, এটা খুব গ্রহণযোগ্য। হ্যাঁ, আপনি অনেকে আছে যে একদিকে পরে করলেন, এটা গুরুত্ব। এই যে সালাম শেষ মানে নামাজ শেষ। অনেকে সালাফি বোঝে না, যে সালাফি এই কথা খালি সালাফি বলে কেন, অনেক বিরক্ত লাগছে না। আমি জাস্ট বোঝানোর জন্য বলতে, এটা সালাফি আকীদা, যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাহগুলোকে জানতে হবে, মানতে হবে। এটা হচ্ছে খুব দামি জিনিস, বিদআত শিরক করা যাবে না, এটা সম্পূর্ণ এই জীবন থেকে ডিলিট করতে হবে। নামাজ শেষ, ইমামের সাথে আর কোনো সম্পর্ক নাই। কি বুঝলাম, যে অনেকে মসজিদে দেরি করে আসে, বা 1 রাকাত 2 রাকাত পায়নি, তখন সে নামাজের জন্য দাঁড়ায় সালাম ফেরানোর পর, তখন ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন সাউন্ড করে, তখন তো ওই ব্যক্তির নামাজের সমস্যা হচ্ছে, ওই ব্যক্তির চিন্তা ধারণা, সূরা কিরাত ভুল হচ্ছে, এই দায়িত্ব নেবে। এই অনেকে বোঝে না, ইমামগুলো বোঝে না, এরা বুঝছেন, এরা তো আসলে টাকার চিন্তা, মনে কি বলবো, শুধু হাদিয়া চিন্তা, কিভাবে কি শুধু ইসলামকে ব্যবহার করে, আবেগ দিয়ে ব্যবহার করে এরা ধর্ম ব্যবসার চিন্তা করে, যে আমি এইভাবে চলবো। কিন্তু প্রকৃতি ইসলামকে যে কি জিনিস, সেটা অনেকে বলতে চায় না, বোঝাতে চায় না। যে আপনি সালাম ফেরানো শেষ, ইমামের সাথে আর কোনো কি, নামাজ শেষ, সালামের শেষের মাধ্যমে নামাজ সমাপ্ত হয়ে গিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই যে সালাফি আকীদা। কারণ সালাফি আকীদা অনেকেই এইটাই বোঝার বিষয়, আপনাদেরকে বোঝাচ্ছি যে সালাফি আকীদা কত দামি জিনিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবারা কি করেছেন, তারা কি করেছেন। সালাম শেষ, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার। এটাও হাদিসে আসছে, অনেকে আমরা বলি যে শুধু আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার একবার বলতে পারেন, আবার যদি আস্তাগফিরুল্লাহ, দুটো হাদিস আসছে, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি কথাটা আসবে, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখেন কত সুন্দর অর্থগুলো যদি জানেন ভাই, যে আমরা তো জানি আল্লাহুম্মা আমিন বলে যে দোয়া করছেন, এর থেকে কোটি কোটি গুণ দামি এই কথাগুলো। প্রিয় ভাই আমার, এটা বোঝাতে আমরা সালাফিরা, আহলুল হাদিসরা কতদিন চেষ্টা করছে আপনাদের কাছে ইহুদির দালাল আর শুধু গালি খেয়ে যাচ্ছি, শুধু এটা বোঝাতে যে আজ আপনাদের কাছে নোংরা কথা শুনতেছি, ফিতনা শুনতে হচ্ছে। আপনারা ইসলাম অনেক কথা মনে করেন, কিন্তু আপনাদের কলিজার ভিতর থেকে বোঝাতে পারছি না যে আপনাদের কাছে কি চাচ্ছি। আপনি এটা করলে কি ভাই, আমি লাভবান নাকি আপনি লাভবান হবেন? আপনি লাভবান হবেন। কারণ সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত বছর, 30 বছর, কত ইমামতি জীবনে কোনোদিনও নামাজের পরে হাত তোলেননি। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে ভাই। যদি তারা করতেন তাহলে আমাদের ইমামরা করবেন, আমরা করব না কেন?
বিদআত তো এই জন্য হয়েছে, কেন বিদআত হবে না? এটা চলমান হয়ে গিয়েছে। তার মানে সালামের পরে আর নামাজের পরে আমরা শেষ, আমরা হাত তোলার জীবন থেকে বিলুপ্ত। আর হাত তুলবেন না কেউ যারা লাইভে আছেন। আমার একটা ওয়াল্লাহি ভাই, আল্লাহর কসম করে বলি, এটাই প্রকৃত সুন্নাহ আদর্শ, এটাই সালাফি আকীদা। এটাই আপনাকে গ্রহণ করতে হবে। এর ভিতরে আছে আপনার কল্যাণ, এর ভিতরে রয়েছে আল্লাহর রহমত, বরকত রয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি আল্লাহর ভালোবাসা রয়েছে তার বান্দার প্রতি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আল্লাহ তাকেই তো ভালোবাসবে। প্রিয় ভাই আমার, আপনি না আমাকে গালি দিলেন, আমাকে ঘৃণা করলেন, আমাকে নাই হাজার কোটি গালি দিয়েও যদি দিনটা বোঝাতে পারি আপনাকে, আমার জীবনে মৃত্যুর পরেও যদিও আমার মনেটা শান্তি থেকে যাবে। হয়তো আপনারা বলবেন যে এক পুলিশ ছিল, যতই গালি দিতাম, যতই ছোট মনে করতাম, মূর্খ মনে করতাম, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু সে কথাগুলো তার মতো করে বলেছে। কথাগুলো আমাদের সেই মদিনা ইউনিভার্সিটিতে ওই বড় বড় শায়েক মাদানি তারা যেটা বলেছে তারাও সে সেটাই বলে। সে কোনো মন গড়া কথা বলেনি। যদিও মাদ্রাসায় পরিণত কি হয়েছে, আল্লাহ তাআলা সেই জ্ঞানটুকু আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বাণী প্রচার করার জন্য। আলহামদুলিল্লাহ। সালাম নামাজ শেষ, মুখের জবানে আসবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বারও পড়ার হাদিসে আসছে। এর 33 বার পড়লাম, একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পূর্ণ যে করলো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এর থেকে আর কি দোয়া আপনি চাচ্ছেন ভাই? মানুষের কাছে হাত তুলে চাচ্ছেন আবেগ দিয়ে, ইমাম সাহেবের হাত তোলার কি চাচ্ছেন? এর থেকে দামি কি আছে? এরপরে আসেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, কুরআনুল কারীমের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত, দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়লো, যে পড়লো তার মৃত্যু হতে দেরি হবে। ইমান যদি ঠিক থাকে জান্নাতে যেতে দেরি হবে না। মৃত্যুর সাথে তার জান্নাতে তার সব দূরত্ব হচ্ছে মৃত্যু, আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি সাইদুল ইস্তেগফার পড়তে পারেন, কিন্তু কথা আসছে প্রত্যেক ফজরের সময় যে সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার, আমরা যে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ আমাকে ক্ষমা চাই, এটা ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে কথাগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে এগুলো একটা ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটা একটা ইস্তেগফার। এরকম অনেক ইস্তেগফার আছে। আমরা তারপর সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে নেতা, শ্রেষ্ঠ ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফার যে দৃঢ় বিশ্বাসের সাথে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ফজরের সময় যে পড়বে, নামাজের পরে, ফরজ নামাজের পরে, তার মৃত্যু হতে দেরি, মানে সারাদিন যদি তার মৃত্যু হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি তার মৃত্যু হয়, মানে তার সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং মাগরিবের সালাতের পরে যে আমলটা করবে, ওই রাতে ফজর পর্যন্ত যদি তার মৃত্যু হয়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার সালাফি আকীদা ভাই আপনাদেরকে জানাচ্ছি, সালাফি আকীদা এটাই ভাই। এই যারা গ্রহণ করেছে, বললাম না, এটা সবার সৌভাগ্য হয় না বোঝার। যারা দিন বুঝবেন তারাই বুঝবেন এর মধ্যে কি মজা আছে। এরপরে আপনি সূরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ফজরের সময় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিবের সময় 3 বার 3 বার, এবং প্রত্যেক নামাজ এছাড়া একবার করে পড়তেন। এটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। এরপর আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, আপনি আরো ফজরের সময় সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার পড়েন। এগুলো আমি পড়ি, এগুলো আমলগুলো খুব গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি, তারপর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ি। অনেক আমল আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত অনিষ্ট বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই 5টি বাক্য যে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, পছন্দনীয়, অধিক ভারী ওজনে, যে ফজরের সময় এত বেশি আমল করলো বসে, আর যে 5টি বাক্য যে পড়লো, আল্লাহ তাআলার কাছে এই 5টি বাক্য আল্লাহ তাকে সমস্ত এই নামের গুণাবলী দেয়, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এই সালাফি আকীদার প্রত্যেকটা সালাফি যারা মানহাজ গ্রহণ করে তারা এই আমলগুলো জানে। অনেকে এগুলো জানেন না, অনেকে জানার চেষ্টা করে না জীবনটা বলে। ভাই
আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বলেই বলছি সালাফি হয়ে যান, সালাফি আকীদাকে গ্রহণ করার চেষ্টা করেন। আপনি হানাফি হতে চান, সালাফির গ্রহণ করেন। আপনার আকীদা এটা আপনার, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবকে ত্যাগ করতে বলছি না। আপনি সালাফি বলছেন, সালাফি আকীদা গ্রহণ করেন। কত আমল আছে আপনি জানতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো পড়তেন। বাস লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আপনি 10 বার পড়েন, আপনি 4 জন করে গোলাম আজাদ করতে পারবেন। সুবহানাল্লাহ। 100 বার পড়লে 10 জন করে গোলাম আজাদ। দেখুন অনেক হাদিসে অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন, কোন ক্ষেত্রে, রাতে ঘুমানোর আগে কি কি আমল রয়েছে, এগুলো সালাফি আকীদা যদি আপনি গ্রহণ করেন, প্রকৃত সালাফি হলে আপনার আচরণ, আপনি কাউকে সালামের অপেক্ষায় থাকবেন না, আপনি একজনকে সালাম দিবেন। আপনার অন্তরে শুদ্ধ, আপনার মনে ভিতরে হিংসা অহংকার আসতে পারে, তওবা করবে সঙ্গে সঙ্গে। একজন মুমিন ইমানদার বান্দা ভুল করেছে, চোখের জিনা হয়েছে, তওবা করতে দেরি করবে না। কারো মনে কষ্ট দিয়েছে, তার কাছে ক্ষমা চেতে দেরি করবে না। এটাই সালাফি আকীদার মূল নীতি। যে আমি আপনাকে শুধু রাফুলের দানের বুকে হাত বাঁধা, ওই শুধু সালাফি নামের আগে সালাফি লিখে দিলে হয়ে গেল না। সালাফি আকীদা অনেক দামি জিনিস। কিভাবে বুঝাবো আপনাকে আমি ভাই? আমি আমার ভিতর থেকে এই কথাগুলো কতটুকু বোঝাতে পারছি আমি জানি না। আমি কতটুকু ব্যর্থ, হয়তো আমি ব্যর্থ, কারণ আমি মাদ্রাসায় পড়ি নাই বলে হয়তো আমার কথাগুলো আপনারা কেউ মানতে চাচ্ছেন না, হয়তো আপনারা অনেকে গ্রহণ করতে চাচ্ছেন না। আপনারা এটাই ভাবছেন যে সে তো মুফতি মৌলানা না। কিন্তু ভাই এই কথাগুলো আমার হৃদয় থেকে বলছি ভাই, এই কথাগুলোর ভিতরে সরিষা দানা পরিমাণ কোনো মিথ্যা কিছু নেই। কোন হাদিস থেকে কথা, আমি আজ 6টা বছর ইসলামের দাওয়াত দিচ্ছি, 6টা বছর কোন হাদিস থেকে কথা বলি। কোনো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা আমার জীবনের ভিতরে আমি কখনো বলি না। হয়তো অনেক ভিডিও আমার পোশাক পরে দেখেন বলে মনে হয় যে আমি দেখানোর জন্য করছি, ভিউ পাওয়ার জন্য। ভাই আসলে এই কথাগুলো একজন মুসলিম হিসেবে দেখাতে বলতে ভালোবাসি। যেখানে অশ্লীলতা ফেসবুকে ছড়িয়ে গিয়েছে, তখন আল্লাহ রসুলের বাণীকে প্রচার করি। এটা আমার ভালো লাগে ভাই, তৃপ্তি পাই আমি। নবীর সুন্নাহ, আমার চেহারাকে দেখাতে ভালোবাসি, কারণ এটা নবীর সুন্নাহ আদর্শ আছে। অনেক নারী আছে, কেউ বলতে পারবে না ফেসবুকে যে কোন নারী, আমি এত আজ পর্যন্ত কোন ফেসবুকে কোন নেগেটিভ কমেন্ট বা কোনো মন্তব্য করা হয়েছে। অনেক নারীরা জানেন, কারো লাইভে আমি অংশগ্রহণ করি না। কত রকমের কত আছে, আমি কখনো কাউকে যে কোনো বেপদ নারীর এখানে মাশাআল্লাহ শব্দটা ব্যবহার করিনি। তা আসলে এত দামি জিনিস, রাতে ঘুমানোর আগে, এই যে রাত হয়েছে, রাত 9টা 15, আমি লাইভটা রেখে দিব, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে কত গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে। আপনি যদি সালাফি আকীদা গ্রহণ করতে চান, যদি হয়ে হন, এগুলো বুঝতে পারবেন, আমল করবেন। রাতে ঘুমানোর আগে বিছানাটা পাতলা কাপড় দিয়ে, অনেক আছে ঝাড়ু দিয়ে ঝাড়া যাবে না, পাতলা কাপড় দিয়ে আপনি বিছানাটা পরিষ্কার করবেন। ওযু করা উত্তম, ওযু না করলে সমস্যা নেই, তবে পাক পবিত্র হয়ে ভালো। রাতে ঘুমানো মানে মৃত্যু হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে বলে যে সূরা মুলক তিলাওয়াত করবে। কুরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক। কবরের আযাব, এখানে হাদিসটা যদি এখানে আসছে, কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করবে। সূরা মুলক 30টা আয়াত অন্তরে গেঁথে রাখেন যদি। খুব গুরুত্বপূর্ণ আমল রাতে ঘুমানোর আগে। প্রত্যেক রাতে ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কিছু নাই জানেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যে তেলাওয়াত করলো, সূরা বাকারা, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই যে এত সুন্দর সূরা বাকারার শেষ 2টা আয়াত যে তেলাওয়াত করলো, ওই রাতের জন্য, তার জন্য ওইটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। রাতের জন্য ওটাই যথেষ্ট যে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে। আয়াতুল কুরসি যে পাঠ করলো, তাকে একটা ফেরেশতা তার পাশে দোয়া করবে, তাকে পাহারা দিবে। 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার। একটা চোরকে যেরকম অনেক চোর চুরি করতে আসে না, ঘর কি পুরো এটা পুরো নিরাপত্তার ভেতর তাকে রাখা হবে। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর সুন্দর আমল আছে। সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে সারা শরীরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, তার সারা মেসেজ অনেক আছে নামাজের মধ্যে করে। এটা কিন্তু নামাজের মধ্যে সুন্নাহ না। আপনি এটা ঘুমানোর সময় করবেন। এটা হচ্ছে ওই সময় অনেকে আছে ফরজ নামাজের পয়টা করে, আমিও একসময় করতাম প্রথম, পরে দেখি যে না, এটা তো আসলে এটাই সালাফি ভাই, যে আপনি যেটা জানবেন এটা ভুল করেছি, ওইখান থেকে ফিরে আসবেন। তা আসলে অনেক গুরুত্ব পাবে। রাতে যখন ঘুমাবেন, ইস্তেগফার করে, হ্যাঁ, তওবা করে, মনটা অনেকে খুব দামি জিনিস, কাউকে ক্ষমা করে দেওয়া খুব সুন্দর একটা বিষয়, যে আমার মনে আল্লাহর কাছে, স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া, বা পরিবার লোকের সাথে কথা বলা। হ্যাঁ, নামা অবশ্যই নিয়ত করলেন রাতে তাহাজ্জুদ পড়বেন, ফজর নামাজ আদায় করবেন, ডাইন কাতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সুন্দর করে ঘুমানোর দেওয়াটা পড়ে আপনি ঘুমাবেন। যতটুকু আপনি আমার জানার চেষ্টা করবেন, টয়লেটে যখন যাবেন, টয়লেটে যাওয়ার দোয়াটা কি, খারাপ জিন ভিতরে থাকে যখন বেরোবেন তার দোয়াটা কি, এই জিনিসগুলো টুকটাক, পানি খাওয়ার সময় সুন্নাহগুলোকে পালনের চেষ্টা করবেন। বসে খাবেন, ডাইনাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। হ্যাঁ, তারপর কি বলে 3 ঢোকে খাবেন, অনেকে দেখে খাওয়ার বিষয়টা যা হোক না কেন, এরপরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। সুন্নাহ খাওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ডাইন হাতে খাওয়া। অনেকে আছে শিক্ষিত মানুষ সমাজে বাম হাতে খায়, বাম হাতে শয়তানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বাম হাতে খেও না, বাম হাতে শয়তানে খায়।
অনেকে বিড়ি সিগারেট খেয়ে নামাজ কালাম পড়েন দাঁড়িয়ে আছে, এটা হারাম জিনিস, ত্যাগ করতে হবে। জর্দা, এটাও তামাক। আমরা সালাফি আকিদার মানুষ, আপনি একজনকে দেখাতে পারবে না যে জর্দার পান খাই। একটা সালাফি আকিদা, সালাফি আকিদা তো সহজ না ভাই। ওই যতই বলে না কেন, অনেকে মনে করেন সস্তা জিনিস ভাই, খালি সালাফি সালাফি বলে কেন না, অনেকের কাছে মনে হয়েছে না এতক্ষণ যারা লাইভে, অনেকে তো লাইভে নেই, তারা কিন্তু দেখবেন যে আমাকে ঝাড়তেছে আমার পোস্টে, বা অনেকে অনেক কথা বলতেছে। আপনারা যারা লাইভে আছেন তারা তো বুঝতেছেন বিষয়গুলো, যে সালাফি খুব দামি জিনিস ভাই। যে মুখে বিড়ি খাবেন আপনি সালাফি পরিচয় দেবেন না, না না। আপনি জর্দা তামাক খাবেন সালাফি না, কখনো সুযোগ না। বিদাতকে স্পর্শ করেছেন 40, কোনো সুযোগ নেই। সালাফি আকিদা এটাই জিনিস, কোনো শিরিক বিদাতের কোনো স্থান নেই। মাজারে যাবেন মানত, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই ভাই, কোনো সুযোগ। জিলাপি আজকে আমি হাফ কেজি কিনে নিয়ে আসছিলাম, হাফ কেজি কিনে নিয়ে আসছি, খাওয়ার কথা মনে হয়েছে। ওই মসজিদে খেতে হবে কেন, ওইটা না খাইলে কিনে খান যদি মনে চাই। মিষ্টি খেতে মন চাইতেই পারে, ওই জিলাপি ওইখানে মিলাদে গেলে কত সুবিধা হবে, মিষ্টি খাওয়া, এই চিন্তা বাদ দেন। এগুলো একটা বিষ, এগুলো না খেয়ে উত্তম। মানুষকে বোঝান। 40 ওই ঋণগ্রস্ত মানুষ আবার ঋণ করে আবার চলি খাওয়াচ্ছে। কি একটা আমাদের সমাজ কুসংস্কার মানুষকে ধ্বংস করছে। অনেক আলেম সমাজ ক্লিয়ার করে দিচ্ছে না। যাক ভাই, আসলে অনেক কিছু জানি আমি, আমার ছোট্ট জ্ঞান। আপনারা হয়তো অনেকেই যারা লাইভে আছেন, এটা এটা বললে আবার ভালো বলেন কি আমি মনে খুব জ্ঞানের পরিচয় দিচ্ছি, খুব পণ্ডিত হয়ে। একটা কমেন্ট আমি পেয়েছি, বলতে আপনি খুব পণ্ডিত হয়ে গিয়েছেন। আসলে ভাই কিছু কথা আছে, হিংসাত্মক কথা, খোঁচা দিয়ে কথা। আমি খোঁচা দিয়ে কথা পছন্দ করি না। আমি তো বলেছি যে আমি এখানে আপনাকে আলেম, আপনাকে বলবো না আপনি আমার পরীক্ষা নেন। আমি এখানে ভাই আপনাকে পরীক্ষা দেব, আমি আপনাকে আলেম বোঝানোর জন্য আসিনি। আপনাকে আমি আলেম, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে লাইভে আসিনি। আমার যে সকল ভাইরা হানাফি বলেন, সালাফি বলেন, যারা, আমি সালাফি মসজিদে গিয়েছি, কিছু কিছু ভাইকে দেখে কিছু ভুল আছে বলার চেষ্টা করি, যে আসলে সবাই যে সঠিক আছে তা না, খালি পরিচয় দিলে তো হবে না। শুদ্ধ নামাজ আদায় করে, অনেকে বেশি পা ফাঁক করে, পাকে স্বাভাবিক রাখেন, অনেকে বেশি পা ফাঁক করে ফেলে, হাত উঁচু করা সঠিক হচ্ছে না, এই কিছু ভুল আছে। হ্যাঁ, এটা আসলে জায়গাটা নিজে থেকে সংশোধন করে নিতে হবে। আমাদেরকে প্রকৃত সালাফি আকিদার অনুসারী হতে হবে। সালাফি খুব দামি জিনিস ভাই। আপনারা অনেকে বলেন যে মুসলমান হয়েছে এটাই বড় জিনিস, না ভাই। সালাফি আকিদা, আকিদা বিশুদ্ধ না হলে আমি মুসলমান কোনো মূল্য নেই। আমাকে অবশ্যই আকিদা বিশুদ্ধ করতে হবে। আর কিভাবে বোঝাবো, আমার আর বোঝানোর ভাষা আপাতত আর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাকে যেন আল্লাহ আমাকে দিনের ইলম দান করে। আল্লাহ যেন আমাকে আরো জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন। আপনাদেরকে যেন আরো সঠিক মেসেজ দিতে পারি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে দিনী ভাই হিসেবে জানাবেন, মেসেঞ্জারে বলবেন যে ভাই। আর যদি কোনো অবিশ্বাস থাকে কোনো বিষয়ে, আমাকে দলিল যদি চান দলিল দেখাবো, সহি দলিল দেখাবো। যদি বিশ্বাস না হয় বোঝার চেষ্টা করবেন। না বুঝে দিনের ক্ষেত্রে কখনোই ভ্রান্ত কথা বলে কাউকে কষ্ট দিবেন না, ফেসবুকে প্রচার করবেন না, গুনাহগার হয়ে যাবেন। মানুষকে আপনি একটা আমল করছেন, সেটা আমল সুন্নাহ কিন্তু বিদআত ছিল না। আমি আপনাকে বিদআত বলে আমলটা বন্ধ করার কথার সুযোগ আমাকে নেই। আর একটা আমলের কথা বলবো, অবশ্যই মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসবেন না। আমার বোঝার পর থেকে আমি আমলটা কখনো বাদ দেইনি। আমার বোঝার পর থেকে 2 রাকাত সালাত ভাই খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহিয়াতুল মসজিদ, দাখুলুল মসজিদ, যাই বলেন, মসজিদে ওযু করেছেন, সময় আছে, মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত সালাত আদায় না করে বসে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ফজরের ক্ষেত্রে ঘর থেকে সুন্নাহ আদায় করে যাওয়ার চেষ্টা করবেন। জোহরের সালাত সুন্নাহ 4 রাকাত 2 রাকাত যা বলেন ঘর থেকে আদায় করার চেষ্টা করবেন। সুন্নাহ ঘরে আদায় করবেন। ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঘরকে কবরে পরিণত করো না। ঘরের ভিতরে কোনো ছবি, কোনো রকমের কিছু টানাবেন না, কোনো মূর্তি। ওই যে আমার ফাতিহার জন্য একটা ছিল, ও চাচ্চু দিয়েছিল। তাছাড়া ছোট মানুষ তো বোঝে না, আমিও এতটা খেয়াল ছিল। পর এক ভাই অনেকে বলেছে, সেটাকে আমি ফেলে দিয়েছি। একটা ইতিহাস। তা আসলে এটাই সালাফি আকীদা। যখন বুঝতে পারবো ভুল করেছি, এটা আমরা মেনে নিব। এখানে কাউকে এই ছোট করার কিছু নেই। আপনার বোঝার চেষ্টা করেন। অনেকে আছে দিন বোঝেন না, কিছু না, শুধু নীতি কথা বলেন। এমন মানুষকে বলবো আগে দিন বোঝেন, আগে আমল করবেন, তারপর প্রচার করবেন। মুখে নবীর সুন্নাহ রাখবেন, তারপর সুন্নাহর কথা বলবেন। না, সঠিক পথে না থেকে দিনের ভিতর আসবেন না। হ্যাঁ, দিনের ভিতর আসবেন না। উপদেশ দিবেন, কিন্তু নিজে উপদেশের গ্রহণযোগ্য হতে হবে, যে আমি ঠিক আছি কিনা, আমি যাকে উপদেশ দিচ্ছি তার থেকে আমি ঠিক আছি কিনা। একজন চোরও আমার থেকে নিজেকে ভালো মনে করতে পারে, সুদখোর ঘুষখোর মনে করতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু তাকে বিবেক আল্লাহ দিয়েছে, বুঝতে হবে যে আমি ঠিক আছি কিনা, আমি কতটা সঠিক আছে কিনা, এটা বুঝতে হবে। এটা হিংসাত্মক বিষয় না, রিয়ার বিষয় না। আমাদেরকে অবশ্যই জানতে হবে, প্রকৃত দিনকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আর আলোচনা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত থাকে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। যদি কারো কখনো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি এই জন্য কখনো প্রশ্ন চাই না, যেহেতু আমি তো আলেম না, সবসময় নিজেকে আলেম কখনো মনে করি না। এই জন্য বলে আমাকে প্রশ্ন করার কিছু নেই। যদি কারো মনে হয় কিছু জানার দরকার, তাহলে আমাকে মেসেঞ্জার আছে, প্রশ্ন করবেন, উত্তর দিব। আমার কোনো ভুল হলে আমাকে শুধরানোর চেষ্টা করবেন।
এটা আমি কিছু করে একটা পোস্টে একটা ভুল করেছিলাম, আমি শুধরে নিয়েছি। এক ভাই কমেন্ট করেছিল, আমি বুঝেছি এটা ভুল হয়েছে। আমি মেসেঞ্জারে বলেছি না ভাই এটা আমার ভুল ছিল। যাক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা তওবা করবেন বেশি বেশি করে। আল্লাহর কাছে বেশি তওবা করা, ক্ষমা চাওয়া, মানুষের মনে কষ্ট দিয়ে তার কাছে ক্ষমা চাইবেন, এটা হচ্ছে উত্তম। উত্তম সদাচরণ কিয়ামতের মাঠে সব থেকে ভারী আমল হবে, এটা মনে রাখবেন। উত্তম আচরণ করতে হবে, অন্তরকে পরিষ্কার রাখতে হবে। সালাফি আকীদা দামি জিনিস, অনেক দামি জিনিস। সারা পৃথিবীর সম্পদ বলেন, যেখানে ফজরের 2 রাকাত সুন্নাহ এত দামি, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে। প্রকৃত সালাফি আকীদা গ্রহণ করেন, প্রকৃত হানাফি হতে পারবেন। প্রকৃত হানাফি হতে হলে প্রকৃত সালাফি আকীদা গ্রহণ করতে হবে। সালাফি আকীদা যারা গ্রহণ করেছে তারাই একমাত্র তারা বিশুদ্ধ, তারা একমাত্র ভেজাল মুক্ত আছে, তারা একমাত্র সমস্ত ঝামেলা থেকে মুক্ত আছে। যারা সালাফি আকীদা গ্রহণ করেছে, যারা বুঝেছে, যারা শিরিক মুক্ত বিদআত আমল মুক্ত আমল করছে, তারাই একটু একটু করে জান্নাতের পথে এগোচ্ছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিমকে সালাফি আকীদা গ্রহণ করার মাধ্যমে মৃত্যুর পরবর্তী জীবনে সফলতা দান করুন। জান্নাতুল ফিরদাউসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ দিন। আল্লাহ তাআলাকে দেখার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।